এভাবে কতক্ষণ থাকবে মানুষটা? উফ, ছাড়ে না কেন? বদলোক একটা, দম আটকে আসছে তোর ভাই। ছাড় না এবার, খবিস, খচ্চর, বদমাইশ, বদ রাগী, কচু সার্জন। এমন হাজারটা গালি মনে মনে আওড়াতে থাকে পাখি। এদিকে বেহিসাবি সময়ের পর শান চোখ মেলে পাখির দিকে একবার চেয়ে আবারও নিজের কাজে মন দেয়। একটু পর পাখির অস্বস্তি কেটে যায়, হাত পা ছোড়াছুড়ি থেমে যায়, অজানা আবেশে চোখ বুজে ফেলে। শান পাখির হঠাৎ থেমে যাওয়ায় শঙ্কিত মনে নিজের কাজে ছেড়ে মুখের দিকে চায়। শিট, কি করে পারলাম? না, নিজেকে আর একটু কন্ট্রোল করতে হবে। ওর কি সেন্স আছে নাকি সেন্সলেস হলো মেয়েটা? পাখি, পাখি, ওপেন ইউর আইস। পাখির দুই গালে হালকা হাতে ঝাঁকি দিতেই ধীরে ধীরে পাখি চোখ খুলে অজানা চাহনিতে এক দৃষ্টিতে চেয়ে রয় শানের দিকে। তুমি ঠিক আছো পাখি? পাখি নিশ্চুপ। এরপর আমায় না জানিয়ে কোথাও গেলে এর থেকে বড় শাস্তি পাবে। ওকে, ফ্রেশ হয়ে নাও, আর আমায় কিছু খেতে দাও। কখন থেকে তোমার জন্য বসে আছি। খিদে লেগেছে তো নাকি? বলেই পাখির থেকে একটু দূরে সরে আসতে নিতেই পাখি পেছন থেকে শার্টের কলার চেপে ধরে। শান থমকে যায়, পাখির দিকে মুখ করে ভুরু নাচিয়ে কারণ জানতে চায়। পাখি কিছু না বলে ঠায় দাঁড়িয়ে রয়। এদিকে এই প্রথম পাখির মাঝে কাঙ্ক্ষিত সেই অনুভূতিগুলো দেখা পেয়ে শান স্তম্ভিত। কি হলো কি পাখি? কি কিছু বলবে? কণ্ঠনালী কাঁপছে শানের। পাখি তবুও নিশ্চুপ। খুব কি খারাপ লেগেছে? মাথা দুই দিকে নাড়িয়ে না সূচক অর্থ বোঝায়। তার মানে ভালো লেগেছে? বিস্ময় নিয়ে বলে ওঠে শান। হ্যাঁ, হুম, না, হা হা। ও পাখি, ধরা পড়ে গেলে আজ তুমি। পাখি শানের কথায় ভীষণ লজ্জা পেয়ে সংকোচ নিয়ে এদিক সেদিক তাকাতে থাকে। দুই গালে লজ্জার রেখা স্পষ্ট আজ। দুই হাতে পাখির মুখটা তুলে ধরে। পাখিও একবার শানের দিকে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হয়ে যায়। আর তড়িৎ গতিতে শান আবারও পাখির ওষ্ঠদ্বয় নিজের করে নেয়। এবার আর পাখির মাঝে কোনো অস্বস্তি খুঁজে পায়নি শান। যা পেয়েছে তা হলো লজ্জা। কতক্ষণ পার হলো দুজনার, কারোরই সেই দিকে কোনো খেয়াল নেই। দরজায় কারোর কড়া নাড়ার কঠিন আওয়াজে দুজনেরই সম্বিত ফিরে দুই দিকে সরে যায়। পাখি দ্রুত দরজা খুলে জেনিকে দেখতে পায়। লজ্জা যেন আজ তরতরিয়ে বেড়ে চলেছে। শানের মনে নতুন অনুভূতির পরশ খেলে যায়। কিছুক্ষণ আগেকার সময়টাকে বেঁধে ফেলতে মন চাচ্ছে তার। তারপর পাখি আর শানের সামনে একবারও আসেনি। ডাইনিং টেবিলে খেতে খেতে দুইবার চোখাচোখি হয়ে যায়। পাখি সলাজে চোখ নামিয়ে নেয়। রাতে ঘুমানোর সময় খাটের এক কোনায় জড়সড়ভাবে ঘুমিয়ে পড়ে পাখি। কোনো কথাই বলতে পারছে না। শান সেই দিকেই আর চোখে কয়েকবার দেখে হেসে ফেলে। এদিকে নিজের মাঝে অন্য এক পাখিকে খুঁজে পায় পাখি। নিজের অবয়বকে আর বিশ্বাস হচ্ছে না যে এটা তারই অবয়ব। অন্যরকম এক অনুভূতি হচ্ছে তার। সকাল সকাল জরুরি মিটিং থাকায় শান দ্রুত মেডিকেলে চলে আসে। সারাদিন অনেক ব্যস্ততার মাঝেও পাখির লজ্জারাঙা মুখটা শানের মন ভুলতে পারেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যার আভা ছড়াচ্ছে চারিদিকে। পাখিরা সবাই বসে গল্প করছে। সবার মাঝেও পাখির মনে শানের কালকের স্মৃতিগুলো চলে আসছে। নিজের অজান্তেই মুচকি হেসে উঠছে মেয়েটা। কিরে, এত ব্লাশিং কেন? জেনির কথায় সবাই পাখির দিকে ফেরে। কই কিছু না তো, কোথায়? বলতে বলতেই গালে হাত দিয়ে লজ্জার রেখা লুকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় সে। সবাই জেকে ধরে ওকে। এক প্রকার বাধ্য হয়ে দৌড়ে গিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগায়। ধীরে ধীরে রাত বেড়ে চলেছে। আজ পাখি একা ঘুমিয়েছে। জেনির বর এসেছে তাকে নিতে, তাই তাদেরকে আলাদা ঘরে থাকতে দেওয়া হয়েছে। ডিনার সেরে যে যার ঘরে চলে যায়। পাখির কেমন যেন খুব দুশ্চিন্তা হচ্ছে। মানুষটা কি আজ আসবে নাকি ও বাড়িতে থাকবে? একটা ফোন করব, যা, কি ভাববে তখন? হরেক রকম চিন্তা ভাবনা করে শেষমেশ কল দেয় শানকে, কিন্তু ফোনটা কেটে দেয় শান। পাখির খুব খারাপ লাগলো ব্যাপারটা। কেমন যেন অভিমান জমে গেল শানের ব্যবহারটাই। ব্যস্ত থাকলে কেটে দেবে কেন? বললেই তো হয় আমি ব্যস্ত, পরে কথা বলি। একরাশ অভিমান নিয়ে ঘুমাতে যায় পাখি। ফোনের কড়া টোনে ঘুম ভাঙে পাখির। প্রচুর বিরক্ত সে এখন। এই ডক্টরের পাল্লায় পড়ে জীবন শেষ তার। তিনি জেনারেলে রাখতে বলেছে ফোন। একবার কল কেটে যায়।
পাখি আবারও আগের মতো ঘুমায়, আবারও ঘ্যান ঘ্যান করে ফোনটা। রিসিভ হতেই বিরক্ত ভরা কণ্ঠে পাখির জবাব দেয়, কেন এমন করছেন? ঘুমাবো না আমি? গেট খুলে দাও তাড়াতাড়ি গাধি। চমকে চোখটা বড় বড় করে তাকাই ফোনের দিকে। রাত তখন 2:15 ঘরে। এত রাতে উনি? এদিকে শান হ্যালো হ্যালো বলেই চলেছে। পাখি কলটা কেটে বেলকনিতে গিয়ে দেখে সত্যি গাড়ি দাঁড়িয়ে আছে। দ্রুত নিচে গিয়ে গেটটা খুলে দেয়। শান গাড়িটা পার্ক করে রেখে নিঃশব্দে ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ে। এটা দেখেই বোঝা যাচ্ছে সে অনেক ক্লান্ত। আপনি এত রাতে এখানে কেন? শান দাঁত মুখ চেপে রাখে, কোনো কথা না বলে নিজের রাগটাকে সংবরণ করার চেষ্টা করে। শানের মুখ দেখে পাখি খানিকটা ঢোক গিলে আবারও গড়গড় করে বলতে থাকে, না মানে আসলে তো সন্ধ্যাবেলায় আসতেন, তাই আর কি। পাখির বোকামি মার্কা কথায় শানের রাগ যেন আর ধরে না। আমি একটা প্রফেশনে থাকি, ব্যস্ত থাকতেই হয়। সন্ধ্যাবেলা ব্যস্ত ছিলাম তাই। এই লিসেন, তুমি কাবার্ড ফাঁকা করে চলে এসেছো কেন? সংসার করার ইচ্ছা নাই? যদি সেই রকমটা হয়, শোনো পাখি, তোমায় কেটে পিস পিস করে ব্রহ্মপুত্রে ভাসিয়ে দিব। মগজে ঢুকিয়ে নাও কথাটা। চিবিয়ে চিবিয়ে কথাগুলো বললেও শান। থমথমে মুখে পাখি জবাব দেয়, আমি সন্ধ্যায় ফোন দিয়েছিলাম একবার, রিসিভ হয়নি। আর আমি কখন বলেছি সংসার করব না? এখানে কি পড়বো তাই সবকিছু নিয়ে এসেছি। শানের রাগ যেন উবে যায়। পাখির মুখে স্পষ্ট অভিমানের ছাপ দেখা যাচ্ছে। উঠে গিয়ে পাশে দাঁড়াতেই পাখির গত রাতের কথা মাথায় আসে, আর তাই সে একটু সরে যায়। এত লজ্জা পেতে হবে না। আমি এতটাও অভদ্র নই যে যখন তখন শুরু হয়ে যাব। তবে তুমি যদি চাও, আমি সবসময় রেডি। বলতে বলতেই বাঁকা হেসে পাখির আরো কাছে চলে যায়। ভাবি। শান ফিরে দেখে কেউ নেই। তার মানে পাখি তাকে বোকা বানালো। সামনে তাকিয়ে দেখে পাখি কোথাও নেই। চারিদিকে চোখ বুলিয়ে চাপা স্বরে ডাক দেয়, পাখি পাখি, খুব খিদে লেগেছে, খাইতে দাও। পাখি ততক্ষণে রান্নাঘরে এসে লজ্জা লুকাতে ব্যস্ত। ঠোঁট কাটা লোক, একটুও লজ্জা নেই। পাখি, একটু রাগ দেখিয়ে বলে শান। পাখি চমকে ওঠে, সেই দিকে তাকায়। এরপর লম্বা লম্বা পা ফেলে ফ্রিজ থেকে খাবার গরম করে প্লেট ভর্তি করে খাবার এনে শানের সামনে ডাইনিং এ রাখে। পাখি, হুম, একটা লুঙ্গি নিয়ে আসো, চেঞ্জ করব আমি। ট্রাউজারও নাই এই বাড়িতে। লিসেন, একটা অতিরিক্ত আওয়াজও করবা না। আর যদি সকালে উঠে কেউ জিজ্ঞাসা করে আমার কথা, তাহলে বলবা আমি সন্ধ্যায় এসেছি। পাখি ঘাড় বাঁকিয়ে জবাব দেয়। এরপর বাবার ঘাড় থেকে একটা লুঙ্গি এনে শানকে দেয়। শান লুঙ্গিতে অভ্যস্ত না, তার কাছে নাকি খুলে যায়। পরের দিন সকালবেলা পাখির ফজরের জন্য ঘুম ভেঙে যায়। নিজেকে বন্দি মনে হয় তার। মনে হয় কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। পিটপিট করে চোখ খুলে দেখে সত্যি শান ওকে জড়িয়ে রেখেছে। ছাড়াতে চাইছে কিন্তু পারছে না। এদিকে পাখির নিজেরও বেশ ভালো লাগছে শানের বুকের সাথে মাথা রেখে শুয়ে থাকতে। কিন্তু নামাজের সময়ও তো চলে যাচ্ছে। তাই এক প্রকার জোর করে উঠতে গিয়েই ঘুম ভেঙে যায় শানের। বিরক্ত সূচক শব্দে মাথা তুলে তাকায় সে। পাখি বিছানা ছেড়ে উঠে যাওয়ার সময় চোখ পড়ে শানের পরনে লুঙ্গি নেই। চোখটা বড় বড় হয়ে যায় পাখির। শান ওর দিক থেকে মুখটা ফিরিয়ে নিজের দিকটা দেখে হা হয়ে যায়। পাখির হাবভাবে মনে হচ্ছে বড় কোনো কেলেঙ্কারি করবে সে। তাই দ্রুত শান উঠে বিছানা ছেড়ে পাখির মুখটা চেপে ধরে। লজ্জায় যেন মরে যেতে মন চাচ্ছে আজ পাখির। দুজন দুজনের চোখের দিকে চেয়ে দেখছে। লজ্জায় চোখটা নামিয়ে ফেলে পাখি। চিল্লাবানা প্লিজ, আমি লুঙ্গি সামলাতে পারি না। শেষের কথাটা অপরাগ মুখ নিয়েই বলে দেয় শান। সকাল 9টার দিকে মেয়ে জামাইকে ডাইনিং টেবিলে দেখে বেশ অবাক হয় সবাই। জামাই, তুমি কখন এসেছো? এই তো সন্ধ্যার। বাবা, উনি তো রাত 2টার পরে এসেছে, কি না কি কাজ ছিল। সবাই হতভম্ব হয়ে যায়। ঠোঁট টিপে হাসছে সবাই। আর শান অগ্নি দৃষ্টিতে চেয়ে আসে পাখির দিকে। পাখি জেনেই এমনটা করলো। নিজের ভুলে পরেক্ষণে জিহবা কাটার ভাব ধরে সে। শানকে খেপাতে ইদানিং বেশ মজাই পায় ও। টেবিলে কেউ আর কোনো কথা বলেনি। শান আজ আবারও শ্বশুরবাড়ি থেকে মেডিকেলে চলে আসে। আজ জেনিরা চলে যাবে, এই জন্য পাখির বেশ মন খারাপ। সকাল গড়াতে না গড়াতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। পাখির বৃষ্টি খুব পছন্দ। মুষলধারায় বৃষ্টিতে
তার ভিজতে ইচ্ছে করছে, তাই তো সবার অগোচরেই পা টিপে টিপে ছাদে চলে আসে। মনের মতো ভিজছে আজ পাখি। রুমে এসে দ্রুত ড্রেসটা চেঞ্জ করে নেয়। সন্ধ্যার কিছু আগে জেনিরা চলে যায়। কেমন যেন একা একা লাগে আগের মতো। সবসময় আর কাটতে চাইছে না, শরীরটাও কেমন যেন করছে। নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে আনমনে, কিন্তু কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে শরীরটা। ডিনার না করেই বিছানায় পাতলা চাদরটা গায়ে টেনে শুয়ে পড়ে। শান চলে এসেছে পাখিকে খোঁজ করতে, কিন্তু পায় না। ঘরে গিয়ে চোখ পড়ে বিছানার ওপরে, সাথে গোঙানির স্পষ্ট আওয়াজ। শান ফ্রেশ হয়ে এসে পাখির গায়ে হাত রাখে, সাথে সাথেই হাতটা সরিয়ে নেয় শান। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। দ্রুত চেক করে বুঝতে পারে 104 ডিগ্রি জ্বর, পাখির গা পুড়ে যাচ্ছে। মেডিকেলে ইমার্জেন্সি রুমটা বুক করে পাখিকে আস্তে আস্তে ডাক দেয় শান। পিটপিট করে চোখ খুলে পাখি, কিন্তু চোখ খুলে রাখার ক্ষমতাও হচ্ছে না ওর। পাখি চোখ খোলা, পাখি পাখি চোখ খোলো, খোলো, খুলে রাখো প্লিজ, বলেই হন্তদন্ত হয়ে নিজের ড্রেসটা পরে নিচ্ছে শান। এরপর পাখির পাশে এসে বসে মাথায় রেখে জানতে চায়, এত জ্বর কেমন করে আসলো তোমার, হাও? পাখি কোনো জবাব দেয় না। ডান হাত আস্তে করে উঁচিয়ে শানের বাম গালে হাত রাখে। খোঁচা খোঁচা দাড়িগুলো হাতে লাগছে ওর। শান পরম যত্নে পাখির হাতটা নিজের চেয়ে এগিয়ে আসে পাখির মুখের কাছে। পাখির মুখের গরম বাতাস আশ্রে পড়ছে শানের মুখে। সেদিকে খেয়াল হচ্ছে না তার। সে অপলক চোখে গভীর চাহনিতে চেয়ে আছে পাখির দিকে। মনে হচ্ছে পাখি তাকে গভীরভাবে ডাকছে। শানের পুরো পৃথিবী থেমে যায়। পাখির অনেকটাই কাছে চলে আসে। শান পাখির দিকে ঝুঁকে এসে অনেকটাই কাছে চলে আসে, এতটাই কাছে যেন দূরত্ব বলতে বিশ্বে আর কোনো শব্দই নেই। হঠাৎ খেয়াল করে দেখে পাখি ধীরে ধীরে চোখ বুজে ফেলেছে। আতঙ্কিত হয়ে যায় শান। হেই পাখি, লিসেন, ওপেন ইউর আইস পাখি, প্লিজ কিপ ইউর আইস ওপেন। বলতে বলতেই পাখির দুই গালে হালকা ট্যাপ করছে, কিন্তু পাখির আর চোখ খোলার নাম নেই। শানের বুঝতে আর বাকি থাকে না যে পাখির জ্ঞান নেই এখন। দ্রুত কোলে উঠিয়ে দরজা খুলে নিচে নেমে আসে। শানকে ওভাবে আসতে দেখে পাখির ভাই ভাবি বাবা মা সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। কি হয়েছে শান, পাখির কি হয়েছে? উদ্বিগ্ন চোখে প্রশ্ন করে পাখির ভাই। শান চুপ। বাবা, ওকে কোথায় নিয়ে যাচ্ছ, কিছু তো বলো, আমাদের দুশ্চিন্তা হচ্ছে বাবা, বলো না কোথায় নিচ্ছ? এবার শান আর চুপ থাকতে পারেনি। রাগে বিস্ফোরিত চোখে সবার দিকে চোখ বুলিয়ে চোয়ালটা শক্ত করে ফেলে। আপনাদের কারোরই সামান্য আইডিয়া আছে ওর জ্বর কত ডিগ্রিতে ঠেকেছে? কাট কাট গলায় প্রশ্ন করে শান। শানের কথা কেউ মানতে পারছে না। জ্বর কিভাবে এলো ওর, তাও এত পরিমাণে? সবাইকে চুপ থাকতে দেখে আবারও বলে, এই মেয়েটার প্রতি কোনো খেয়াল রেখেছেন মা? কেন ঘরে একা একা শুয়েছিল? এত অনীহা কেন ওর প্রতি? আজ মনে হচ্ছে পাখির মাঝে যে একঘেয়েমি বা একাকিত্ব তৈরি হয়েছিল, তা আপনাদের জন্যই হয়েছিল। আপনারাই ওর সঠিক যত্ন নেননি। বলেই শান সদর দরজা খুলে বাহিরে আসতে নিলে শানের মা বলে ওঠে, বাবা আমি যাই বাবা, ও মনে হয় বৃষ্টিতে ভিজেছে দুপুরবেলা। আমি ভেবেছি ওর রুমে আছে, তাই আমি খুঁজতেও। হোয়াট? আপনি তো আমায় একটু জানাতে পারতেন মা। হট এভার, আপনাদের কারোরই যাওয়ার দরকার নেই। আই অ্যাম এনাফ ফর হার। শেষের কথাটা শান বিশ্বাসের সাথেই বলেই সেই রাতেই রংপুর মেডিকেলে অ্যাডমিট করিয়ে দেয় পাখিকে। এদিকে মেয়ের অবস্থার কথা শুনে আর শানের ব্যবহারে ধপ করে সোফায় বসে পড়ে বিলাপ শুরু করেন পাখির মা। বারবার মেয়ের কাছে ছিটকে যেতে চাইছেন তিনি। রাশিদা, শান্ত হও, সত্যি তোমার মেয়ের জন্য তোমার জামাই যথেষ্ট। খুশির রেখা ঠোঁটে এলিয়ে স্ত্রীকে শান্ত করছিল পাখির বাবা। আমরা কাল যে কোনো সময় ওখানে যাব। পাখির শরীর অনেক বেশি দুর্বল, ওঠার সামর্থ্যও তার নেই। ইঞ্জেকশন পুশ করে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শানের রাউন্ড থাকায় পাখির কেবিনে সর্বদা থাকার জন্য একটা নার্স সেট করে দেন তিনি। এখানে থাকো, আর যেই সময় ম্যামের ঘুম ভাঙবে কোনো প্রকার দেরি না করে ডিরেক্ট আমাকে ইনফর্ম করবা, ওকে? ওকে স্যার। নার্সকে নির্দেশনা দিয়ে শান চলে যায়। ঘন্টা দুয়েক পর পাখির ঘুম ভেঙে যায়।
ডান হাতটা নাড়াতে পারছে না, ব্যথা করছে। তাকিয়ে দেখে স্যালাইন চলছে। নার্স পাশে বসে পত্রিকা পড়ছে। ম্যাম, কি করছেন? উঠবেন না প্লিজ, স্যার বারণ করেছেন উঠতে। আমি এখন একটু সুস্থ আছি, কোনো সমস্যা হবে না। বলতে বলতে পাখি ওঠার চেষ্টা করে। নার্স এসে তাকে থামিয়ে দিয়ে সাইডে রাখা টুলটা টেনে বসে। বয়স্ক নার্স হয়, পাখিও আর কথার অবাধ্য হয়নি। আমি একটু পাশ ফিরবো, বসবো, শরীরটা কেমন করছে যেন। স্যালাইনটা শেষের পথে, একবারেই উঠুন ম্যাম, জিদ করবেন না। পাখি আর কথা বাড়ায়নি। আপনি অনেক লাকি ম্যাম, আমাদের শান স্যারের মতো একজন মানুষকে আপনি পেয়েছেন। পাখির কোনো প্রতিক্রিয়া না পেয়ে নার্স আবারও বলতে থাকে, কাল আপনাকে কোলে নিয়ে কিভাবে মেডিকেলে আসলেন, ওনার মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ ছিল। এত এত কাটা ছেঁড়া করেন, অথচ আপনার হাতে ইঞ্জেকশনটা পুশ করতে আমায় ডেকেছিলেন। সারাটা রাত আপনার পাশে এই টুলেই বসেছিলেন। কত করে বলেছি স্যার, আপনার সকালবেলা ডিউটি আছে, একটু ঘুমান, শুনলেনই না। আপনার বাম হাতটা হাতে নিয়ে পলকহীন চেয়েছিল আপনার দিকে। কখন ঘুম ভেঙে যায় জানি না। নার্সের কথা শুনে পাখির চোখ কপালে উঠে যায়। উনি আপনাকে খুব ভালো, আপনাকে বলেছিলাম ওর ঘুম কাটলে আমাকে ডাকবেন। সরি স্যার, আসলে। আচ্ছা, আপনি এখন যান, আমি আসি। বলেই শান পাখির পাশে এসে দাঁড়ায়। অ্যাপ্রন পরা, এইভাবে শানকে প্রথম দেখছে পাখি। শুভ্র শরীরের শুভ্র অ্যাপ্রনের আলিঙ্গন যেন সৌন্দর্যের মাত্রাটাকে বাড়িয়ে তুলেছে প্রতিটা মুহূর্তে। শানের কথাগুলো আর নার্সের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে তার। হসপিটালে এইভাবে দেখার কিছুই নেই, বাড়ি গিয়ে দেখিও। বলতে বলতেই শান ওর কপালে হাত রেখে জ্বরটা অনুমান করার চেষ্টা করছিল। এরপর থার্মোমিটারে মেপে আশ্বস্ত হয় যে জ্বরটা কমে গেছে। হসপিটালে এভাবে দেখার কিছুই নাই, বাড়িতে গিয়ে দেখিও। বলতে বলতেই শান ওর কপালে হাত রেখে জ্বরটা অনুমান করার চেষ্টা করছিল। এরপর থার্মোমিটারে মেপে আশ্বস্ত হয় যে জ্বরটা কমেছে। শানের কথায় পাখি হতচকিত হয়ে ওঠে, বলার মতো কোনো কথা পায় না। স্যালাইন শেষের পথে, বেশি নড়াচড়া করো না। আর সার্জন সাহেব, পাখির কথায় শানের কথা যেন বন্ধ হয়ে যায়। আমার কিছু কথা ছিল আপনার সাথে। এই মুহূর্তে তোমার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। বাড়িতে গিয়ে তুমি না বললেও আমি শুনবো কেন তুমি বৃষ্টিতে ভিজেছ অতক্ষণ। সো অপেক্ষা শুধু রিলিজের। রাগী চোখে তাকিয়ে কথাগুলো বলে চলে যেতেই পাখি বাম হাতে শানের হাতটা ধরে ফেলে। আপনি চাইলেই আমায় ছেড়ে দিতে পারেন, এমন সুন্দর ড্যাসিং ডাক্তারের মেয়ের অভাব হবে না। আর তার জন্য আপনার অপেক্ষাও করতে হবে না। নিজেকে উজাড় করে দিবে আপনাকে, সুখের সংসার হবে আপনাদের। আমি তো কোনোটাই পারছি না, তার উপরে কদিন পরপরই হসপিটালাইজড হচ্ছি না, তাহলে আপনাকে বিড়ম্বনায় ফেলছি। শুধু বলি কি, আমায় ডিভোর্স করে নতুন সংসার শুরু করুন, আমি অনেক খুশি হব। শেষের কথা বলতে গিয়ে একটু আটকে যায় পাখির। শানের শরীর যেন হিম হয়ে আসে। চট করে পাখির হাতটা আরেক হাতে ছাড়িয়ে নিয়ে চলে যেতে যেতে বলে, হয়তো সেটাই এবার করতে হবে। পাখি নির্বাক হয়ে চেয়ে দেখছে শানের দিকে। আমি বললাম বলে এভাবে বলতে হবে? একটু তো ভিন্ন কথা বলতে পারতো। নার্স যা বলল তা তো ভুল। এই লোক কখনোই আমায় ভালোবাসে না, খাটাস বেটা কোথাকার। মনে মনে বলতেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। শান দরজার আড়াল থেকে দেখে ফেলে পাখিকে। জ্বরটা কমে গেছে একদম, তাই শান পাখিকে বাড়ি আনার জন্য রিলিজ করে দেয়। আমার দুইটা পা আছে, আর আমি এখন পুরোপুরি সুস্থ, হেঁটে গাড়ি অবধি যেতে পারবো। শান পাখিকে কোলে করে নিতে চেয়েছিল, আর পাখি অভিমান ভারাক্রান্ত কণ্ঠে কাটকাট হয়ে জবাব দেয়। যে অভিমান জেগেছে ওই কথায়, তা শানের গুরুত্বের কাতারে রাখছে না। পাখির কথার তোয়াক্কা না করে দ্রুত করে তুলে নিয়ে বাহিরে গাড়ির দিকে হাঁটা দেয়। সকালবেলা হওয়ায় তেমন বাহিরে মানুষও নেই বললেই চলে। যা আছে সবই হসপিটালের লোকজন, সবার নজর তাদের দিকে। পাখি সেসব দিয়ে যেন লজ্জায় মরে যাচ্ছে। গায়ে মাথায় শক্ত করে কাপড় টেনে লজ্জায় কুকড়ে যাচ্ছে। এদিকে শান হনহন করে হেঁটে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে। বৌমার কি হয়েছে শান, আর কখন আসলো?
হন্তদন্ত হয়ে শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞাসা করতেই পাখি কাচুমাচু শুরু করে, আর শান ডোন্ট কেয়ার ভাব নিয়ে নির্লিপ্ত চাহনিতে চেয়ে আসে পাখির দিকে। তবুও নামানোর কোনো নাম নেই। কারোর সাথে টু শব্দটা না করে হন হন করে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায়। পাখির ভালোভাবে বুঝতে পেরেছে শানের রাগ উঠেছে। কি হলো? তখনকার কথার কোনো উত্তর নেই যে। কি করবেন সেটা বলেন, সে অনুযায়ী তো আমাকে ব্যাকপ্যাক করতে হবে। পাখির কথায় শান এবার রেগে যায় ভীষণ। এসে পাখির দুই বাহু চিপে ধরে। ব্যথায় কুঁকড়ে যায় পাখি। অভিমান কষ্টে দুই ফোঁটা জল গাল বয়ে ঝরে পড়ে। শানের রাগ নিমিষে মিলিয়ে যায়। এক হাতে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়, আরেকবার হাতের কানে পিঠে চুল গুজে দেয়। এরপর শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে পাখিকে। আপনি খুব খারাপ, খুব পচা, ছাড়ুন আমায়, ছোবেন না আমায়। বলতে বলতে কেঁদে ফেলে পাখি। শান আরো শক্ত করে জড়িয়ে ধরে। কেঁদে কেঁদে শানের বুকটা অনেকটাই ভিজিয়ে দেয়। পাখিকে বুকে জড়িয়ে রাখতেই চোখ যায় টেবিলের ওপরে রাখা ঔষধের দিকে, যেটা নীরা দিয়েছিল। 15 দিন পর নীরা ডেকেছিল। আজ তো মাস হতে চলল। শিট, কি করে ভুলে গেলাম। ভাবতে ভাবতেই পাখিকে বুক থেকে সরিয়ে খাটে বসায়। রেস্ট করো, নিচে যাবার দরকার নেই, সুমি এসে খাবার দিয়ে যাবে। আমার ভালো লাগে না একা একা। বলতেই পাখির গলাটা ভারী হয়ে আসে। খুব মায়া লাগলো শানের, কেমন যেন বুকটা কেঁপে উঠল। আমি দুপুরের পরই চলে আসব, বলেই পাখির কপালে গালে চোখে অজস্র চুমু এঁকে দিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। আরে শান যে, কাম কাম প্লিজ সিট। তোমার ওয়াইফ কোথায়? নিয়ে আসলে না যে আজ? ওকে নিয়ে আসিনি, 15 দিন পার হয়েছে। এখন যা বলার আমাকেই বলো। ইমপ্রুভমেন্ট কিরকম? শান নীরার দিকে একবার চেয়ে বলে ওঠে, ভালো। আচ্ছা, ও কি এখন তোমার পাশে আসে সহ্য করতে পারে তো? পারে। শানের কথা শুনে নীরার কেমন যেন মনে হলো। কিছু একটা ভেবে থতমত খেয়ে তাৎক্ষণিক জবাব দেয়, তাহলে এখন যেটা করতে হবে তা হলো ওকে তোমায় অ্যাভয়েড করতে হবে। ভনিতা না করে বুঝিয়ে বলো। মানে, ওর সাথে সামান্য একটু দূরত্ব মেনটেন করতে হবে তোমায়, প্লাস ওকে জেলাস ফিল করাতে হবে। আর ইউ ক্রেজি, স্টুপিড? আরে, এটা করতে হবে তো, ট্রাই করে দেখো, আরো ইমপ্রুভমেন্ট হবে সবটা। যাকে দূরে রেখে আমিই থাকতে পারি না, তাকে কি করে দূরে রাখবো? আর অ্যাভয়েড, ও অনেক কষ্ট পাবে। এতদিনে বুঝেছি ও খুব নরম মনের মেয়ে। এটা আমার দ্বারা পসিবল না। হে ঈশান, একটা এটা করা কতটা জরুরি। মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে নীরা। এটা আদৌ পসিবল না। আমি ওকে হার্ট করতে পারবো না। যা ইমপ্রুভ হয়েছে হয়েছে, বাকিটা উপরওয়ালার হাতে। আমি মাসের পর মাস ওর জন্য অপেক্ষা করতে রাজি আছি। এত ভালোবেসেছ? এতটাই গভীর? টেবিলে রাখা শানের হাতের ওপরে হাতটা রেখে বলে নীরা। হাতের দিকে এক পলক চেয়ে দ্রুত হাতটা সরিয়ে নেয় শান। এক সময় এর থেকেও গভীরভাবে ভালোবাসতাম কাউকে, কিন্তু সেটার মূল্যায়ন আমি পাইনি। অপাত্রে দান করেছিলাম তো, তাই। যার অন্তর আমাতে পূর্ণ ছিল না, বহুগামী ছিল সে, কখনো তার সন্তুষ্টি অর্জন করতে পারিনি। আর আমার বউকে সামান্য কয়টা গাছ উপহার দিয়েই তার চোখের কোণে কৃতজ্ঞতার ছলছল জল আমি দেখেছি। বলতে বলতে শান উঠে দাঁড়ায়। দাঁড়াও শান। নিশ্চুপ সে। পাখি আমার পেশেন্ট, ওর কোনো খারাপ আমার কামও নয়। এই ওয়েটা তোমার অবলম্বন করতেই হবে। একটু দ্রুত রাখতে হবে, ট্রাস্ট মি। সবটা দ্রুত ঠিক হয়ে যাবে। সত্যি যদি পাখির ভালো চাইতে, তবে ওর রোগের কথাটা লিক করতে না। সো এসব বুলি আওড়ানো বন্ধ করো। বলেই নীরার ভিজিট টেবিলের ওপরে ছুঁড়ে ফেলে শান কেবিন থেকে বের হয়ে যায়। আমি নিজেই তো ওকে ছেড়ে থাকতে পারি না, তাহলে কি করে কি করব? ভাবতে ভাবতেই গাড়ির কাছে চলে আসে। হঠাৎ ফোনে কারোর কল আসায় চমকে উঠাই, ফোনের দিকে তাকাই। ইয়েস স্যার। ওকে, নো প্রবলেম। ওকে, আই উইল কাম, ডোন্ট ওয়ারি স্যার। বলেই কলটা কেটে দেয়। সমস্ত কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রুমে ঢুকে দেখে পাখি ঘুমিয়ে আছে। গায়ে পাতলা চাদরটা
টেনে পাখির কপালের দিকে হাত রেখে জ্বর অনুমানের চেষ্টা করে। শঙ্কাজনক অবস্থা না বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে শান। কপালে কয়েকটা চুমু এঁকে দিয়ে অপর পাশে শুয়ে পড়ে। পাখি, রেডি হও। কোথায় যাব? লালমনিরহাট। পাখির ভেতরে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। লোকটা কি সত্যি আমায় ছেড়ে দেবে? ভাবতেই কান্না চলে আসে। তবুও মুখে কোনো কথা না বলে দ্রুত রেডি হয়ে নেয়। পুরো রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। পাখি শুধু বাহিরে চেয়েছিল আর বারবার চোখের জল লুকাবার ব্যর্থ চেষ্টা করছিল। একটা সময় গাড়ি এসে থামে পাখিদের গেটের সামনে। পাখিকে নামিয়ে দিয়ে শান দ্রুত গাড়ি টেনে চলে আসে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। এদিকে পাখি আর নিজের মাঝে নেই। পৃথিবীটা যেন এলোমেলো হয়ে গেল। তার একটা কথাতেই লোকটা এইভাবে রেখে যেতে পারলো। কিরে মা, এভাবে চলে এলি? জামাই কই? তুই সুস্থ আছিস তো? কিরে, কিছু বলছিস না কেন? সব ঠিক আছে তো? মা, বাবা, ভাইয়ের কথাই কোনো জবাব দিতে পারেনি পাখি। চোখের জল আড়াল করে দ্রুত উপরে উঠে যায়। দুপুর গড়িয়ে সন্ধে হয়। সার্জন সাহেব তার কাছে একটাও ফোন করে না। বারবার ফোনের দিকে তাকিয়ে দেখে পাখি। নিজেকে বড্ড বেশি অসহায় লাগে। চার দেওয়ালের বাহিরে এখনো সে বের হয়নি। সিম কোম্পানিগুলোও যেন পাখির অসহায়ত্ব সুযোগ নিচ্ছে। বারবার টুংটাং শব্দে মেসেজ দিয়েই চলেছে। আর পাখিও নিজের অজান্তেই অনেক আশা নিয়ে ফোনের কাছে চলে এসে ব্যর্থ হয় সে। মেয়েটার কি হলো বলো তো? এসেছে থেকে ঘরের বাহিরে বের হচ্ছে না। শানও তো কিছু বলল না। কাল থেকে ঘরের দরজাও খুলছে না, কিছু খাচ্ছেও না। পাখির মা সোফায় বসতে বসতে বলে চলেছেন কথাগুলো। তোমার এই হিয়ালি মার্কা কথা বা মনোভাবে কি কখনো যাবে না? মেয়েটার মনে না জানি কত ঝড় বইছে, তুমি আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছ না। ওদের সমস্যা ওদেরকেই মিটাতে দাও রাশিদা। আর একটা কথা মাথায় রাখো, শান আমাদের মেয়েকে ছাড়া ভালো থাকতে পারবে না। চার কাপে চুমুক দিতে দিতেই নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয় পাখির বাবা। দেখতে দেখতে 2 দিন চলে যায়, অথচ সার্জন সাহেবের কোনো খবর নেই। যে মেয়ে সারাটা দিন ফোনের ধারের কাছেও যেত না, বা ফোন দিয়ে খবরও নিতে হতো না সে, আজ বাথরুমে গেলেও যেন ফোনটা সাথে করে নিয়ে যায়। 2 দিনের দুশ্চিন্তায় চোখ মুখ শুকিয়ে গেছে মেয়েটার। খেতে বসলেও নেড়ে চেড়ে চলে যায়। ঘরের কোণে একা একা বসে থাকে। এই সময়ে উনি অফিস থেকে ফেরে। কি করছে এখন সে? আমাকে দেওয়া সেই রাতটা কি তার মনে আছে? যেদিন অতগুলো গাছ উপহার দিয়েছিল, সেদিন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। সে কথাও কি তার মনে নেই? কি করে পারলো সবটা ভুলে যেতে? আচ্ছা, আমি এসব কেন ভাবছি? ভাববো না এইসব কথা। বদলোক একটা, থাকুক নিজের মতো। হাজারো আবল তাবল ভাবনা আজ পাখির মগজে গিজগিজ করছে। খেতে বসলেও শানের কথা মাথায় আসে। ছাদে গেলেও শানের কথা মনে ওঠে। এখন তো বাড়ির প্রতিটা কোণাতেও শানের শরীরের ঘ্রাণ খুঁজে পায় পাখি। খুব নিঃস্ব লাগে নিজের। দম বন্ধ হয়ে আসছে পাখির। এমন কেন হচ্ছে আমার? আমি তো নিজেই চাইতাম না তার সংস্পর্শ। তাহলে আজ কি হলো আমার? মনে হচ্ছে তিনি ছাড়া শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমার। পাখি নেশাগ্রস্তদের মতো করে এদিকে ওদিকে ছোটাছুটি করছে। কোনো উপায় পাচ্ছে না। বাধ্য হয়ে শাশুড়ির কাছে ফোন দেয় কুশল বিনিময় করে। কিন্তু শানের কথা জিজ্ঞাসা করার সুযোগ হয় না। তার আগেই কলটা কেটে যায়। ফেসবুকে লগ ইন করে শানের প্রোফাইলটা চেক করে। সেখানেও অ্যাক্টিভ পায় না তাকে। হতাশ হয়ে অফলাইনে চলে আসে। সব কিছুই বিরক্ত লাগছে পাখির কাছে। রাত তখন 12টা। দিনটা কোনো মতে কাটাতে পারলেও রাতের বেলা শানকে ছাড়া তার কিছুতেই মাথায় আসছে না কিছু। শেষমেশ সব জল্পনা কল্পনাকে পাশে রেখে শানের নাম্বারে কল করে। একবার রিং যেতে না যেতেই রিসিভ হয় কলটা। হ্যালো, ডক্টর শান স্পিকিং। হু ইজ দেয়ার? আমার নাম্বারটাও সেভ করা নেই তার ফোনে। সি, আর আমি কিনা তার জন্য মরিয়া। আর দেব না কখনো ফোন। ভাবতে ভাবতেই পাখি কলটা কেটে দেয়। শানের ব্যবহারে 2 চোখের কোণ ঘেঁষে জল গড়িয়ে পড়ে অজান্তেই।
ঘুমানোর অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছে না সে। সারা রাত নির্ঘুম কাটাতে হয় পাখিকে। এদিকে 3 দিন পর পাখির ফোন পেয়ে শান অনেক বেশি খুশি আজ। ভাবতে থাকে 3 দিন আগের কথা। সেদিন নীরার চেম্বার থেকে বের হবার পর ঢাকা থেকে আর্জেন্ট কল আসে বাৎসরিক মিটিং আর ট্রেনিং এর জন্য, যেটা প্রতি বছরই ক্লিনিক থেকে আয়োজন করা হয়। দেশ বিদেশ হতে অনেক হার্ট সার্জনরা আসেন সেখানে। মিটিং এর ডাক পড়ায় পরের দিন ব্যতিব্যস্ত হয়ে বেরিয়ে পড়ে শান। সেদিন যদি মিটিং এর তাড়া না থাকতো, হয়তো তোমায় ছেড়ে 2 দিনও থাকতে পারতাম না পাখি। নীরার ট্রিটমেন্টটাও চালাতে পারতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। 5 দিনের মিটিং, অলরেডি 3 দিন চলে গেল। দেখি বাড়ি পৌঁছে আল্লাহ ভালো কি রেখেছেন আমার জন্য। ভাবতে ভাবতেই 2 হাত মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়ে শান। সকালের প্রতিটা আভা যেন পাখির চেনা। এখন তো সব রাত চোখ খোলা রেখেই ভোর হয়ে যাচ্ছে। দীর্ঘ শ্বাস ফেলে পাখি ভাবে, জীবনটা তো এমন ছিল না, কেন তাকে ছাড়া থাকতে পারছি না। মনে হচ্ছে সে ছাড়া আমার জীবনে কেউ নেই। আর ভাববো না তার কথা, থাকুক নিজের মতো ভালো। এভাবেই নিজের মনকে শান্ত করতে থাকে পাখি। পাখি, কই রে? হ্যাঁ ভাবি, কি হয়েছে বলো তো? শানের সাথে ঝগড়া হয়েছে? পাখির পাশে বসতে বসতে জানতে চায় পাখির ভাবি। না ভাবি, কিছুই হয়নি তো, তেমন কিছু না। আরে বলো না, আমি তো নাকি। এরপর পাখি আর কোনো কথা বলার ভাষা পায় না, হু হু স্বরে কেঁদে ওঠে। পাখির হঠাৎ এমন অবস্থা দেখে ভাবি হতভম্ব হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। পাখির থেকে সবটা শুনে হেসে ফেলেন তিনি। হো, এই কথা আগে বলবা না? পাখি কিছু না বলে চোখের জল মুছতে ব্যস্ত হয়ে পড়ে। তুমি বরং ফোন করো শানকে, আমার মনে হয় তো সে তোমার সাথে মজা করছে। আর ননদিনী, তুমি তো ডাক্তার সাহেবের প্রেমে পড়ে গেছো। হুম? পাখি এবার পুরোই মেরে যায়। প্রেম? তাও আবার আমি? এও মানতে হবে? অসম্ভব। ওসব প্রেম প্রেম আমার দ্বারা হবে না। এই, কি এত ভাবছো? শানকে ফোন করে কথা বলে সবটা মিটিয়ে নাও, দেখবে তোমার নিজেকে অনেক হালকা লাগছে। বলেই উঠে যায় পাখির ভাবি। এদিকে পাখি ভাবির কথাগুলো মনে মনে ভাবছে, সত্যি কি প্রেমে পড়ে গেলাম? আবারও দিন গড়িয়ে রাত হলো। পাখির মনে যেন শান জেঁকে বসেছে। কিছুতেই কিছু ভালো লাগছে না পাখির। আজ আবারও সকল লজ্জা ভুলে ফোন দেয়। একবার কেটে যায় কলটা, আবার কলটা করে পাখি। হ্যালো, ডক্টর শান স্পিকিং, হু ইজ দেয়ার? পাখি নিশ্চুপ, নিঃশব্দে, শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি। হুইজ আমি? পাখি এবার নির্বাক চোখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে থাকে। পাখি, ওকে, তা কি মনে করে হঠাৎ? আমার কাছে কোনো দরকার আছে বলে তো আমার জানা নেই। পাখির এবার কান্নার বাঁধ ভেঙে যায়। জোরে চিল্লিয়ে বলে ওঠে, দরকার আছে মানে 100 বার দরকার আছে, 1000 বার আছে। বলতে বলতে কেঁদে ফেলে। শানের বুকে যেন কয়েকশো মন ভারী হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে। চোখ মুখ খিসে পাখির কান্না সহ্য করে যায়। তা কি দরকার বলবা তো? তুমি তো নিজেই আমার সাথে থাকতে চাও না, তাই তো রেখে আসলাম। আফটার অল, কাউকে তো আর জোর করে সংসার করানো যায় না। তুমি বললে নতুন কাউকে নিয়ে সুখে থাকতে, তারই চেষ্টা করছি। আর আজ তুমি কথা পাল্টাচ্ছ মানে? বহু কষ্টে শান গড়গড় করে কথাগুলো বলে। পাখি আবারও কিছু বলতে পারে না। ফোনের ওপার পাশ থেকে শুধু হালকা স্বরে কান্নার শব্দ ভেসে আসছে। আমি ভীষণ ব্যস্ত আছি, কিছু বলার থাকলে বলো, নয়তো কলটা কাটো। বলেই শান চুপ করে থাকে। কিছুক্ষণ পর পাখি কলটা কেটে দেয়। লোকটা এতটা বদলে গেল, তার বদলটা কেন সহ্য হচ্ছে না আমার? কেন দমটা আটকে আসছে আমার? আমি তাকে ছাড়া কেন থাকতে পারছি না? আমার কেন পৃথিবী এক মুহূর্ত আর বাঁচতে ইচ্ছে করছে না? এত কেনর উত্তর কোথায় পাবো আমি? বলেই হাঁটুতে মুখ গুজে অঝোর ধারায় কেঁদে ফেলে পাখি। আরেকটা নির্ঘুম রাত কেটে যায় তার। এই কয়দিনে পাখির অবস্থা বেশ অনেকটাই খারাপ হয়ে গেছে। যে কেউ দেখলে তাকে নেশাখোর বলতে দ্বিতীয়বার ভাববে না। ঘুমহীন কয়টা রাত কেটে গেল। কার জন্য? ওই মানুষটার জন্য, যাকে কখনোই সহ্য করতে পারতো না পাখি।
তাকে ছাড়া আমি থাকতে পারবো না। পারবো না মানে পারবো না। এতটা সাহস কি করে হয় আমাকে ছেড়ে দেওয়ার? খুন করে ফেলবো তাকে আমি। চোখের পানি মুছে রাগে গজগজ করে ওঠে পাখি। আর যদি উল্টাপাল্টা কথা বলে তবে আমিও ছাড়বো না। যদি না করতে পারি তবে আমার নামও পাখি না। বলতে বলতেই আবারও ফোন করে শানের কাছে। হ্যালো। শানের হ্যালোতেই যেন আটকে গেল পাখি। ফুপিয়ে কান্না জুড়ে দেয়। কিছু বলবা পাখি? শান্ত কণ্ঠে প্রশ্ন করে শান। আমায় এসে নিয়ে যান বলে কেঁদে ফেলে। তুমি তো বলেছো সংসার করব না। অনেক তো হলো পাখি। এবার আমাদের আলাদা হওয়াই উচিত বলে আমি মনে করি। অনবরত কেঁদেই চলেছে পাখি। তেমন কিছু না। আমায় হয়তো একটু মনে পড়ছে, তাই না? পরে ঠিক হয়ে যাবা। রাখো, কাজ আছে আমার। আর ফোন দিও না, বিরক্ত লাগে। শানের শেষের কথায় পাখির দুঃখে কষ্টে চোখটা ফেটে জল গড়িয়ে পড়ছে। মানুষটা এত অ্যাভয়েড করছে, তারপরেও তাকে ভুলতে পারছি না। মনে হচ্ছে আরো কাছে যায়। এরকমটা ভালো লাগছে না। ভাবতেই কঠিন বেগে কান্না চলে আসে। আই নিড ইউ শান, আই রিয়েলি নিড ইউ। কথাটা শানের কর্ণকুহরে পৌঁছায়। থমকে যায় শান। হাত পা কাঁপছে তার। তবুও না, সোনার ভান করে কলটা খট করে কেটে দেয়। ফোন হাতে নিয়ে আবারও কেঁদে ওঠে পাখি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। পাখির মন আরো বেশি খারাপ হতে থাকে, সাথে শরীরটাও। পাখির মনকে বোঝায় আর কখনো শানের সাথে যোগাযোগ করবে না সে। তাকে ভুলেই বাঁচবে সে। আর যাই হোক, নিজের আত্মসম্মানকে খোয়াবে না সে। এদিকে পাখির শেষের কথাটা বারবার শানের কানে রিপিট হচ্ছে। খুশি যেন উপচে পড়ছে। মিটিং কমপ্লিট করে বিকেল বেলাতেই পাখিদের বাড়ির উদ্দেশ্যে গাড়ি ঘোরায়। পাখি জোর করে আজ অনেক খাবার খেয়েছে। শানকে ভুলতে সে সব রকম কাজ করেছে। বাড়ির সব রান্না সে করেছে। তা বাদেও অন্য সব কাজও সে করেছে। ঘুমানোর জন্য নিজের ঘরে ঢুকে শানের একটা টি শার্ট নজরে পড়ে। দমটা যেন বন্ধ হবার উপক্রম। সারাদিনের পুষে রাখার সমস্ত কষ্ট এবার আবারও কান্না হয়ে ঝরে যায়। টি শার্টটা জড়িয়ে ধরে কেঁদে দেয়। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ। খুব বিরক্ত লাগছে তার। ঘুম আসছে না দুই চোখে। সজাগ শটান হয়ে ফোনে শানের ছবি বের করে জুম করে করে দেখছে পাখি। কবে এতটা কাছে আসলাম আপনার? আজ আমার একটা দিনও আপনাকে ভুলে পার হচ্ছে না। কি করলেন আমায়? বলে আবারও কেঁদে ফেলে পাখি। ঘড়িতে তখন 2টা বেজে 30 মিনিট। পাখি অজু সেরে নামাজে দাঁড়ায়। ভিতরকার সমস্ত কষ্ট এবার জায়নামাজে বসে বসে উগরে দেয় পাখি। হে আল্লাহ, আমার সার্জন সাহেবকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তাকে ফিরিয়ে দাও। আমি তার সাথে সংসার করব। হাজারটা কষ্ট জানিয়ে দাও আল্লাহর দরবারে। নামাজ শেষ করতে 3টা 30 বেজে যায়। এরপরে গুটিসুটি হয়ে বসে পড়ে বিছানায়। চোখ মুখ ফুলে উঠেছে কান্না করতে করতে। বিছানার এক পাশে রাখা ফোনটা হাতে নেয় সময় দেখতে। ফোন হাতে নেয়, প্যাটার্ন খুলে পাখির চোখ ঝলমল করে ওঠে। লাস্ট মেসেজটা জলজল করছে। হার্ট সার্জনের নামে। অনেকগুলো মিসড কলও এসেছে, তাও 15 মিনিট আগে। গেট খুলে দাও গাধি। কতক্ষণ ধরে ফোন দিচ্ছি তোমায়, ফোন তুলছো না কেন? পাখির পুরো শরীর থরথর করে কাঁপছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? নিজের বাস্তবিকতা প্রমাণ করতে দৌড়ে বেলকনিতে গিয়ে নিচের দিকে তাকাতেই চোখ পড়ে গাড়ির জানালার পাশে ঠ্যাস মেরে দাঁড়িয়ে শান পাখির বেলকনির দিকে চেয়ে আছে। চাঁদনি রাতের ঝলমলে আলোয় শানের ফর্সা মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। চেয়ে আছে অপলকভাবে বেলকনির দিকে। শানের দিকে চেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। কাল বিলম্ব না করেই ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে দৌড় লাগায়। পাখির শরীর যেন অসাড় হয়ে আসছে। কিছুতেই চলছে না। সময় যেন আটকে আছে। উপরতলা থেকে উপরতলা থেকে রাস্তা যেন বিশাল দূরত্বের পথ মনে হলো। একটু দেরি হলে হয়তো শানকে হারিয়ে ফেলবে আবারও। চোখ মুছছে আর লম্বা লম্বা পা ফেলছে মেয়েটা। একটা সময় গেট খুলে শানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মনে হচ্ছে গত 5 দিন থেকে অক্সিজেন নামক জিনিসটা তার ধোঁয়া ছোঁয়ার বাইরে ছিল। এই মুহূর্তে
পৃথিবীর কোনো চিন্তা ভাবনা পাখির মাথায় আসছে না। শুধু মনে হচ্ছে মানুষটা হারিয়ে যাবে, তাকে বেঁধে রাখতে হবে আমার। আমার বেঁচে থাকার অবলম্বন সে। টলমলে পায়ে অনুভূতিহীন হয়ে শানের 2 কদম সামনে এসে দাঁড়ায়। এদিকে পাখির অবস্থা দেখার পর শানের নিজের মাঝে বয়ে চলা ঝড় যেন জলোচ্ছ্বাস হয়ে চোখ দিয়ে বের হতে চাইছে। পুরো বাকরুদ্ধ আজ সে। পাখির নাজেহাল অবস্থা। শানের ভেতরে এক বাহিরে একেবারে হাতুড়ি পিটাচ্ছে। শানকে পুরো অবাক করে দিয়ে পাখি নিজের পায়ে গোড়ালি উঁচিয়ে জাপটে জড়িয়ে ধরে শানকে। গলার 2 পাশে 2 হাত রেখে শক্ত করে জড়িয়ে নেয় তার হার্ট সার্জনকে। একটু ছেড়ে দিলেই বুঝি উড়াল দিবে তার ডাক্তার। পাখির অতর্কিত কাজে শান টাল সামলাতে না পেরে গাড়ির জানালার নিচে বাম হাতে ঠ্যাস দিয়ে ধরে আরেক হাতে পাখির কোমরটা জড়িয়ে ধরে। কোনো কথাই বের হচ্ছে না দুজনের মুখ থেকে। শুনশান নীরবতায় ছেয়ে গেল শেষ রাত। থেকে থেকে পাখির হেঁচকি তুলে কান্নার শব্দ যেন কানটা ভারী করে তুলেছে শানের। চোখটা ভরে আসছে তার। পাখিকে সান্ত্বনা দেবার মতো ভাষা খুঁজে পাচ্ছে না সে। পাখি এবার শানকে আরো অবাক করে দিয়ে শানের গলায়, ঘাড়ে, কানে, গালে, নাকে, সারা মুখে অজস্র চুমু এঁকে দেয়। মনে হচ্ছে কত বছরের হারানো সম্পদ সে খুঁজে পেয়েছে। পাখির এই অবস্থায় শান কি করবে বুঝে উঠতে পারে না। চারিদিক থেকে হঠাৎ আজানের ধ্বনি কানে আসে। এভাবে বাহিরে আদর করবা নাকি ঘরেও ঢুকতে দিবা? আমার কিন্তু এবার ভয় করছে পাখি। কিসের ভয়? না না, ভূতের ভয় না, তোমার ভয়। তুমি রাস্তায় ধরে যা শুরু করলে, কখন না জানি কামড়ে খেয়ে ফেলো আমায়। ফিক করে হেসে দেয় পাখি। তারপর দুজনে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। দুজনেই উজু সেরে নামাজটা পড়ে নেয়। এরপর শানের বুকে মাথা রাখে পাখি। পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান এটাই মনে হচ্ছে তার কাছে। এতদিনের সমস্ত কষ্ট, নির্ঘুম কাটানো প্রতিটা রাত সব যেন প্রশান্তির ঘুম হয়ে ধরা দিতে চাইছে তার কাছে। গভীর আবেশে চোখ বুজে ঘুমের দেশে তলিয়ে যায় পাখির চঞ্চল দুটো চোখ। আজ কতটা কাছে আছো, তবুও তোমায় প্রাণ ভরে কাছে টানতে পারছি না। এতগুলো দিন তোমায় ছেড়ে আমিও ভালো ছিলাম না সোনা পাখি। কিন্তু এটা যে করতেই হবে। তোমায় যে একটু অ্যাভয়েড করতেই হবে আমাদের ফিউচারের জন্য। তোমার অসুস্থতা জড়িয়ে না থাকলে তোমায় কষ্ট দেবার কথা কোনো দিনও আমি ভাবতাম না। জানি না আরো কতদিন কত কষ্ট দিতে হবে তোমায়। ভাবতে ভাবতে শান পাখির কপালে চুলগুলো এক হাত দিয়ে সরিয়ে কপালে গাঢ় চুমো এঁকে দেয়। এরপর 2 হাতে শক্ত করে নিজের মাঝে মিলিয়ে নেয়। এদিকে পরম আবেশে উষ্ণ পরশে বিড়াল ছানার মতো মিয়ে শানের বুকে মাঝে লুকিয়ে যায় পাখি। পাখি, মা, দরজা কেন খুলছিস না? এত বেলা করে তো ঘুমাস না তুই। কি হলো বলবি তো? মায়ের ডাকে ঘুম ভেঙে যায় পাখির। চোখ যেন খুলতেই চাইছে না আজ। দুশ্চিন্তায় স্পষ্ট ভাব মায়ের কণ্ঠে। মেয়ের মনটা কদিন ধরে খুব অন্যমনস্ক। এক্ষেত্রে মায়ের দুশ্চিন্তা হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। পিটপিট করে চোখ খোলে পাখি। নিজেকে শানের বুকের মাঝে আবিষ্কার করে। আস্তে করে ঘুম জড়ানো কণ্ঠে পাখির মা জবাব দেয়, আসছি মা। যাতে করে শানের ঘুমটা ভেঙে না যায়। রাশিদা বেগম কিছুক্ষণ বিড়বিড় করে চলে যায়। পাখি মাথাটা তুলে শানের মুখের দিকে গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করে। কপালের ওপর নেমে আসা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়। নাকের ডগাটা একটু আস্তে করে চিপে ধরে। এতে করে শান নড়ে চড়ে ওঠে, কিন্তু ঘুম ভাঙে না। পাখি মুখ টিপে হালকা হেসে আবারও শানের মুখে আঙ্গুল দিয়ে এটা সেটা পর্যবেক্ষণ করে। এরপর ধীরে ধীরে শানের ঠোঁট দুটো নিজের ডান হাতের আঙ্গুলগুলো ছুঁয়ে দেয়। ঘুমের ঘোরেই কেঁপে ওঠে শান। চোখ খুলে পাখিকে চেয়ে দেখে সে। আর পাখি লজ্জায় মুখ লুকিয়ে ফেলে শানের লোমশ বুকে। শান আলতোভাবে পাখিকে সরিয়ে দিয়ে নিজের বিছানা ছেড়ে উঠে যায়। আর মনে মনে বলে, সরি জান পাখি। আমি জানি এই সকালটা কত মধুর হতে পারত। হয়তো তুমিও তাই চেয়েছিলে, কিন্তু আমি ব্যর্থ আজ। এরপর পাখির দিকে আর চোখে চেয়ে পাখির থমথমে মুখটা শান 2-1 বার দেখে দ্রুত ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নেয়। আপনার মেডিকেল নেই আজ? 10টা তো বাজতে চললো।
অভিমানী স্বরে ভাঙা ভাঙা কণ্ঠে জানতে চায় পাখি। শান ফোনের দিকে তাকিয়েই জবাব দেয়, আজই ছুটি, আগামী 3 দিন ছুটিতে আসি, বেশি দেরি করো না, আমরা সকালবেলাতেই রংপুরে পৌঁছাবো। শানের এমন খাপছাড়া ব্যবহারে পাখির মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। শানের কথার পিঠে কোনো কথা না বাড়িয়েই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দুজনে নাস্তার জন্য নিচে নামে। সিঁড়ি বেয়ে শানকে নিচে নামতে দেখে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে রাশিদা বেগম। পাখির বাবা শফিক সাহেব একবার সেই দিকে তাকিয়ে মুচকি হেসে রাশিদাকে বলেন, আরো 2টা রুটি দাও। রাশিদা বেগম থতমত খেয়ে শফিক সাহেবের দিকে তাকিয়ে কাজে মনোযোগ দেয়। বুঝতে বাকি থাকে না যে মেয়ের ঘরের দরজা আজ কেন 9টা অবধি বন্ধ ছিল। আনমনেই হেসে ফেলেন তিনি। শানের পিছে পিছে পাখি এসে ডাইনিংয়ে বসে। ভাবির দিকে চোখ পড়তেই চোখ টিপে দেন সে। লজ্জায় কানটা গরম হয়ে যায় পাখির। কি রকম একটা অবস্থা! শান চেয়ারে বসতে বসতেই সালাম দেয় সকলকে। পাখি শফিক সাহেব কুশল বিনিময় করেন। ও বাড়ির সকলের খবর জানতে চান। বাবা, আমি ঢাকা থেকে ডিরেক্ট এখানে চলে এসেছি। বাড়ির সবাই কেমন আছে আমি আসলে জানি না। পাখি যেন আসমান থেকে পড়ে। খাওয়া রেখে শানের দিকে আর চোখে তাকায়। শান সেই দিকে একবার চেয়ে আবারও রুটির একটা টুকরা মুখে পড়তে পড়তে বলে, কাল সকালের দিকে মায়ের সাথে কথা হয়েছে, ভালোই আছে। এই লোক ঢাকা গিয়েছিল, তার মানে নিশ্চয় কোনো কাজে ব্যস্ত ছিল। আর এইদিকে আমি এমনি এমনি কত কষ্ট পেলাম। মনে মনে ভাবতেই রুটির একটা টুকরা মুখে দেয় পাখি। রাশিদা বেগম আগ্রহ ভরে জানতে চায়, দুপুরে কি খাবে বাবা? মা, আমি পাখিকে নিয়ে একটু পরেই রওনা হব, তাই খাবার নিয়ে ব্যস্ত হবার দরকার নেই। পাখির দিকে চেয়ে কথাগুলো বলে শান। পাখি বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এইসব। আপনি ঢাকা গিয়েছিলেন, আমায় মিথ্যে কেন বলেছিলেন? রুমে ঢুকে প্রশ্নাতুর চোখে তাকিয়ে থাকে পাখি। শান ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছে, পেছন ঘুরে চোখটা ছোট ছোট করে পাখির সামনে এসে দাঁড়ায়। আমি কখন মিথ্যা বলেছি? আপনি আমায় ওই দিন হুট করে রেখে গেলেন, আমি ভাবলাম রাগ করে রেখে গেছেন আর আপনি রংপুরেই আছেন। কিন্তু আমি তো কি একবার তোমায় মিথ্যা কিছু বলেছি? নিজে নিজেই ভেবে বসে আছো। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে শান। এভাবে কেন কথা বলছেন? এমন তো ছিলেন না আপনি। আর আর না, কিছু না, বলেই চলে আসতে নিলে শান ওর বাম হাতটা টেনে পেছনে ভাঁজ করে ধরে পাখিকে ওর সামনে দাঁড় করায়। আমি আধা আধুরা কথা পছন্দ করি না। সেটা তো এতদিনে নিশ্চয়ই তোমার জানার কথা। ছাড়ুন, লাগছে তো। শানের চোখে প্রগাঢ় ভালোবাসা আর ব্যবহারে কাঠিন্য প্রকাশ পাচ্ছে। পাখি শানের চোখে চোখ রেখে প্রশ্ন করে, কাল আপনি ঢাকা থেকে এত দূরে এসেছেন কেন, তাও আবার শেষ রাতে? শান পাখির চাহনির বিপাকে পড়ে যাচ্ছে। চট করে পাখিকে ছেড়ে বিপরীত পাশে ফেরে। তুমি তো পাগল হয়ে গিয়েছিলে, প্রতিদিন ফোন করে বিরক্ত করো, কান্নাকাটি করো। তুমি নাকি নিয়মিত খাচ্ছ না, ঘরের বাহিরে যাচ্ছ না, মানে তুমি নাকি দেবদাসী হয়ে যাচ্ছিলে, তাই ইচ্ছে না থাকলেও এসেছি, এই আর কি। আর কিছু? শান ভাবলে ভাবে বলে কথাগুলো। ফোনটা হাতে নিয়ে ঘড়ি নিয়ে চশমা নিয়ে পরে নেয়। 5 মিনিট সময়, রেডি হয়ে নাও। পাখি শুধু ভেবেই চলেছে, কেন উনি আমায় আবার রেখে গেলেন, ঢাকা গেলেন তাও আবার বললেন না, আর এখন কেমন যেন ব্যবহার করছে। মাত্র 5 মিনিট পাইছো কিন্তু, পাখির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে শান। পাখি কিছু একটা ভেবে পেছন থেকে শানকে জড়িয়ে ধরে করুণ কণ্ঠে বলে, এমন কেন করছেন? শান কোনো উত্তর দিতে পারে না, চুপচাপ পাখির হাত দুটো আলগা করে দেয়। তোমরা কখন আসছো, কখন যেন আবার বেরিয়ে যাচ্ছ, কিছুই তো বুঝতে পারছি না। শান আর পাখি দুজনে সবে মাত্র ড্রয়িং রুমে পা রেখেছে, তখনই সামিহা ওদের সামনে আসছে আর কথাটা বলছে, সংসারের সাথে যাদের যোগসূত্র নেই তারা সংসারের সদস্যদের খোঁজ খবর রাখবে কি করে ভাবি? বলেই শান পাখির দিকে এক নজর তাকিয়ে ওপরে নিজের ঘরে চলে যায়। সামিহা তীক্ষ্ণ চোখে শানের যাওয়ার দিকে চেয়ে মনে মনে বলে ওঠে, তোমার এই ট্যাগর ট্যাগর কথা আমি একদিনে ছুটিয়ে দিব শান। পাখি শাশুড়ি মায়ের সাথে কুশল বিনিময় করে ওপরে উঠে আসে, আর চোখ এখন চারিদিকে শুধু শানকেই খোঁজে। শানই যেন চোখের প্রশান্তি। আজ ছুটির দিন, শান বাড়িতেই থাকবে, তাই শানের পছন্দের সব খাবার আয়োজন করেছে পাখি নিজের হাতে। কয়েক পদের পিঠাও করেছে।
দুপুরে ডাইনিং টেবিলে এত খাবারের সমারোহ দেখে শানের চোখ ছানা পড়া। শান একে একে সব টেস্ট করছে, তবে পরিমাণে একদম কম। তার ভাষ্যমতে আহার সবসময় পরিমিত গ্রহণ করা উচিত, তা সে যত প্রিয়ই হোক না কেন। আজ সব রান্না, পিঠা, পায়েস ছোট বৌমা করেছে। শান, কেমন হয়েছে বললি না তো? হুম, ভালো হয়েছে। শানের কথায় পাখির মুখটা মলিন হয়ে যায়। মানুষটা তো এমন ছিল না। কি হলো হঠাৎ? ভাবতেই হঠাৎ চোখে পড়ে শানের দিকে। শান তাকিয়ে আছে ওর দিকে। পাখি অভিমান নিয়ে নিজের রুমে চলে আসে। শানও খাওয়াটা কোনোমতে শেষ করে দ্রুত উপরে উঠে আসে। এসে দেখে পাখি কোথাও নেই। বেকনিতে খেয়াল হয় গ্রিল ভেদ করে বাহিরের আকাশ দেখছে সে। তোমায় এ অবস্থায় দেখে আমার একদমই ভালো লাগছে না, আর না ভালো লাগছে তোমার সাথে মিসবিহেভ করতে। কিন্তু আমি নিরুপায় জান পাখি। ভাবতে ভাবতেই খুব ধীরস্থির ভাবে পাখির পিছনে গিয়ে দাঁড়ায়। পাখি চট করে ঘুরতেই শানের বুকের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয়। শান ওকে আটকে নেয়। পাখি শক্ত করে জড়িয়ে ধরে শানকে। দেখে চলতে পারো না? এত গায়ে পড়া স্বভাব কেন তোমার? কিহহ, আমার গায়ে পড়া স্বভাব? তোহ কি আমার? আপনি ইদানিং একটা খাটাসে পরিণত হচ্ছেন, বদলোক কোথাকার। বলতে বলতেই পাখি চলে যেতে চায়। শান তাকে আটকে ধরে গ্রিলের সাথে চেপে ধরে। এরপর পাখির কাঁধের কাছে মুখ এনে চুপ করে থাকে কিছুক্ষণ। অভিমান ভরা মন নিয়ে সরে আসতে চাইলে পাখির কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয় শান। চমকে ওঠে সে। এক পা ও নাড়ানোর সক্ষমতা খুঁজে পায় না পাখি। কাঁধের উপর শানের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার সংস্পর্শে। চোখ বন্ধ করে শাড়ির আঁচল চেপে ধরে শটান হয়ে দাঁড়িয়ে যায়। শান গভীর চুমু এঁকে দেয় পাখির কাঁধে, ধীরে ধীরে গলায়। অজানা অনুভূতি এসে জেকে ধরে শানকে। এই মুহূর্তে ডক্টর নীরার কথা বেমালুম ভুলে যায় শান। পাখিকে খুব করে কাছে পেতে ইচ্ছে করছে তার। কারোর মুখে কোন কথা বেরোচ্ছে না। ভাবি আসব। দরজায় টিনার নক করার শব্দে সিটকে সরে আসে শান। কি করে ভুলতে পারলাম নীরার কথা? নীরা তো। ভাবতেই পাখির দিকে চোখ পড়ে। চোখ ভরা জল মেয়েটার। মনে হচ্ছে একটু পলক ফেললেই গড়িয়ে পড়বে। পাখির কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। চোখ সরিয়ে নিয়ে কাটাকাট গলায় বলে, দরজায় টিনা এসেছে। শুনো গিয়ে ডাকছে কেন? পাখি বিপরীতে ফিরে চোখের জলটা বুড়ো আঙ্গুলে মুছে টিনার কাছে চলে যায়। আমি কি করব বুঝতে পারছি না। পাখিকে তো পুরোপুরি সুস্থই মনে হচ্ছে। ও তো এখন আর ছটফট করে না, অস্থিরতা নেই ওর মাঝে। মনে তো হয় পাখি সম্পর্কটাকে আগাতে চাচ্ছে। কিন্তু নীরা যে বলল এসব করতে। উফফ, কেমন করে পাখিকে দূরে সরিয়ে রাখবো আমি? খাটের কোনায় বসে মাথা নিচু করে দুহাতে নিজের চুল মুঠো করে ধরে মনে মনে কথাগুলো আওড়াতে থাকে শান। হঠাৎ চোখের সামনে একজোড়া পা এসে দাঁড়ায়। মাথা নিচু রেখেই বুঝতে পারে পা জোড়া পাখির। কিন্তু মাথা তুলে না। পাখিও ঠায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর শান মাথা তুলে তাকায় পাখির মুখের দিকে। উঠুন। মানে মানে বিছানা ছেড়ে মেঝেতে পায়ের উপর দাঁড়াবেন? বাংলা কথা বুঝেন না? শান অগত্যা দাঁড়িয়ে পড়ে। পাখি চট করে শানের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে শক্ত করে। সরি সার্জন সাহেব, আমি আর কোনোদিনও আপনাকে ছেড়ে যাব না। সংসার করতে চাই আপনার সাথে, কান্না কান্না ভাব নিয়ে পাখি বলে। পাখির কথায় শান খুব খুশি হয়। আবেগে পাখিকে জড়িয়ে ধরতেই হাত দুটো থেমে যায় শানের। পাখি বুঝতে পেরে শানের হাত দুটো নিয়ে নিজের পিঠ জড়িয়ে ধরায়। শান আর বাধা দিতে পারে না। রাতে ডিনার সেরে পাখি ঘরে এসে দেখে সার্জন সাহেব ল্যাপটপে ভিডিও কনফারেন্সে ব্যস্ত।
পায়ে এক প্রকার বিরক্তিকর শব্দ তুলে পাখি ঘরের মাথা থেকে ও মাথা পায়চারি করছে। মূলত সে চাইছে শানের দৃষ্টি আকর্ষণ করতে। শান দু একবার ওর দিকে দেখে আবারও কলে মনোযোগ দেয়, কিন্তু কল বন্ধ করে না। আবারও পাখি নিজের কাজে মন দেয়। ল্যাপটপ বন্ধ করে বিরক্ত হয়ে শান বলে, কি হইছেটা কি? হোয়াট শ ইয়োর প্রবলেম ড্যাম ইট? দেখছো না কলে আছি? বলে নিজের কাজে মনোযোগ দেয়। ডক্টর সার্জন, এতদিন আপনার অনেক খেলা দেখেছি, নাও ইট শ মাই টার্ন। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, মনে দুষ্টু বুদ্ধি আনে পাখি। এরপর শানের কোল থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে কল কেটে বন্ধ করে রাখে। হোয়াট দা? এরপর শানকে কিছু বলার সুযোগ না দিয়েই তার বুকের উপর মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শান হতভম্ব বনে যায়। আপনি কলে কথা বলছেন, আমি ঘুমাবো না। শানের বুকের লোমে বিলি কেটে পাখি বলে, তো আমি কি নিষেধ করেছি ঘুমাতে? আপনার পটরটরে কার ঘুম আসবে? পাখি আমার মিটি। পাখি ডান হাতটা শানের ঠোঁটের উপর রেখে ওকে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর পাখি ঘুমের রাজ্যে হারিয়ে যায়। পাখির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শান বুঝতে পেরে ঠোঁটের উপর রাখা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে এপিঠ ওপিঠ চুমু দেয়। তারপর দীর্ঘশ্বাস ফেলে কপালের চুল সরিয়ে কপালে চুমু দেয়। পাখি, আগামীকাল থেকে স্কুল কলেজ সব খুলবে। তোমাদের কারমাইকেলও খুলবে। কি করবা, এ বাড়ি থেকে পড়বা নাকি মেসে থাকবা? যদি মেসে সুবিধা মনে করো তো মেসে থাকো। চয়েজ ইয়োর। সকাল সকাল কলেজের কথা শুনে পাখির মনটা খুশিতে ভরে উঠল। সেই যে ভর্তি হলো, আর তো কলেজ যাওয়া হলো না। মেসে কেন থাকবো আমি? আমার শ্বশুর বাড়ি এখানে, আমি মেসে থাকবো কেন? সেটাই বলেই শান ঘর থেকে বের হয়। কই যান? ঘাড় ঘুরিয়ে শান জবাব দেয়, নিচে। না গেলে হয় না? না মানে সবে মাত্র নাস্তা করলেন তো, তাই ভাবলাম ঘরে থাকেন, এই আর কি। মুখে ফেক হাসি টেনে জবাব দেয় পাখি। শান দরজা থেকে পাখির কাছে ফিরে আসতে আসতে নেশাতুর চোখে বলে, ঘরে থেকে কি করব? হুম্মম, এমনিই বলছিলাম। এভাবে আগাচ্ছেন কেন? শানের চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। বাঁকা হেসে পাখির একদম কাছে চলে আসে। এক হাতে কোমর জড়িয়ে নেয়। পাখি চোখ বন্ধ করে থাকে। এই মানুষটা কাছে আসলে এমন দুষ্টুমি করে, আর দূরে থাকলে আরো দূরে থাকার চেষ্টা করে। আমার তো লজ্জা লাগছে এবার। কি করব? ঘরের মেঝেটা যদি ফাঁক হয়ে যেত, আমি ঢুকে পড়তাম। তবু এত লজ্জা থেকে বাঁচতাম। কি ভাবছো গাধি? শানের কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে পাখি। কিছু না তো, হে 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 বলতে বলতেই শানের হাত দুটো সরাতে ব্যস্ত হয়ে পড়ে। শান পাখির অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে মাথায় টোকা মেরে বলে, রেডিকুলাস গাধি একটা। আপনাকে আর এক দণ্ডও চোখের আড়াল করতে ইচ্ছে করে না সার্জন সাহেব? ইচ্ছে করে সারাক্ষণ আপনাকেই দেখি। আমার দিকে ওভাবে না দেখে পারলে বই খুলে বই দেখো ইডিওট। অনার্সে ফার্স্ট ক্লাস রেজাল্ট, মাস্টার্সেও সেইম চাই, নইলে মাইর একটাও মাটিতে পড়বে না। পাখি চমকে উঠে চোখ ফিরিয়ে নেয়। পড়াশোনার প্রস্তুতি নাও, এক্সামের বেশি দেরি নেই বলেই শান ঘর ছেড়ে বাহিরে যায়। দেশ থেকে করোনা মহামারী চলে গেছে। সব স্কুল কলেজ খুলে দেয়া হয়েছে। প্রতিটা এলাকায় মহামারী বিদায়ের ঘোষণা দেয়া হচ্ছে। খুব জাঁকজমক পরিবেশ চারিদিকে। সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। প্রতিটা মানুষ যেন আজ প্রাণ ভরে শ্বাস গ্রহণের সুযোগ পাচ্ছে। আজ পাখির মাস্টার্স লাইফের প্রথম ক্লাস। সকালবেলা উঠেই রাখিকে ফোন করে কলেজে আসতে বলে।
এলাকা থেকেও অনেক বান্ধবী কারমাইকেলে ভর্তি হয়েছে, তারাও আসবে বলে জানিয়েছে। পাখির মন আজ বেশ প্রফুল্ল। একে তো স্বপ্নের কলেজে আজ প্রথম দিন, তার উপর শ্বশুর বাড়ি থেকে কলেজ করা, এ যেন আলাদা এক অনুভূতি। সবাই ডাইনিংয়ে নাস্তা করছে। আজও শানের ছুটি, কিন্তু চেম্বার খোলা রয়েছে। পাখি রেডি হয়েই খেতে বসেছে। ছোট বৌমা: জি মা, বলুন। শুনলাম আজ কলেজে যাচ্ছ। হ্যাঁ মা, কলেজ তো খুলেছে, আর এখন তো পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, তাই যাই দেখি কি অবস্থা কলেজের। শানের তো ছুটি চলছে, ও তোমায় রেখে আসবে। সিদ্ধ ডিমের এক অংশ কামড়ে নিতে নিতে বললেন আহমেদ সাহেব। আমার পক্ষে পসিবল না। ও রিকশা করে যাবে। শানের কথায় সবাই অবাক হয়ে যায়। মুখে থমথমে ভাব সবার, শুধু স্বামীহা ব্যতীত। মুখে মুচকি হাসির রেখা স্পষ্ট। পাখি বুঝতে পারে শান ইদানিং একরোখা আচরণ করছে, হয়তো এখনো মন খারাপ। তাই ফট করেই বলে ফেলে, আমি এ শহরে নতুন, কোন রিকশা ফিকশায় যাব না, আমায় দিয়ে আসতে হবে। পাখি ভালো করেই জানে মায়ের মুখের উপর শান না করতে পারবে না। শান বাম ভ্রুটা উঁচিয়ে কিছুক্ষণ ভেবে বলে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, এখনই বের হতে হবে। রাফি দিয়ে আসবে ওকে। আমি জানি এখনো আপনার রাগ কমেনি, কিন্তু তাই বলে এভাবে এভয়েড করবেন আমায়। শানের দিকে চেয়ে অবাক চোখে ভাবতে থাকে পাখি। মনটা অনেক খারাপ হয়ে যায়। কোথায় ভেবেছিল প্রথম দিন নিজের বরের সাথে কলেজ যাবে, তা আর হলো না। এদিকে শান পাখির দিকে চেয়ে ফোনে কারো সাথে কথা বলতে বলতে বেরিয়ে যায়। সাময়িক একটু কষ্টের বিনিময়ে যদি দীর্ঘস্থায়ী সুখ মেলে, আমি তোমার জন্যে এমন হাজারো কষ্ট সইতে পারবো জান পাখি। ভাবতে ভাবতে শান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে। পাখি বাড়ির গাড়িতে করে কলেজে আসে। এসেই পরিচিত সকল বান্ধবীদের সাথে কুশল বিনিময় করে। এরপর রাখির সাথে অফিস কক্ষের সামনে বাধাই করা বেঞ্চটাতে বসে ক্লাস রুটিন চেক করছে। 11টার সময় একটা ক্লাস আছে ওদের। সময়ও হয়েছে ক্লাসের। যে যার যার ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। পাখি আর রাখিও তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যায়। তেমন সময় নিয়ে ক্লাস চলল না, হয়তো প্রথম দিন তাই। এরপর আবারও পাখিরা এসে মাঠের একপাশে বসে। তাদের পাশেই কয়েকজন মেয়ে বেশ হৈহুল্লোড় করে বলছে, জানিস কলেজে কে এসছে? ডাক্তার শান এসেছে রে। হাজারো মেয়ের ক্রাশ ডাক্তার শান আমাদের কলেজে এসেছে। পাশে বসেই পাখি সবটা শুনছে। তবে অস্পষ্ট লাগছে। ভালো করে শোনার জন্যে মনোযোগ স্থির করে। তারা আবারও শানের কথাই বলছে। মেয়েগুলো আবারও বলছে, দেখ দেখ, এই দিকেই আসছে। পাখি এবার মাথা তুলে তাকায়। সিল্কি চুলগুলো সুন্দর করে সেট করা, চোখে কালো গোগলস, গায়ে জড়ানো ফুল স্লিভসের হালকা আকাশি রঙের শার্ট, কালো প্যান্ট, কালো রঙের একজোড়া জুতা। প্রত্যেকটা জিনিসই মনে হচ্ছে তার শরীর পেয়ে হেসে উঠছে। সৌন্দর্যের উদাহরণ এই মুহূর্ত ডাক্তার শানকেই মনে হচ্ছে। মাঠে অবস্থানরত প্রত্যেকটা মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু রয়েছে শান। মেয়েরা যেন চোখ দিয়েই গিলে খাচ্ছে। পাখি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছে, আর রাগে শরীর জলে পুড়ে যাচ্ছে পাখির। এই মানুষকে এত সাজতেন হবে কেন বুঝি না আমি। একটা ছেলে মানুষ হয়েও কত সাজগোজ তার। আর দেখো বেয়াদব মেয়েগুলো কেমনে দেখছে। কিরে, তোর বর কলেজে কেন? তোকে কি এখানেও চোখে হারাচ্ছে নাকি? হঠাৎ পাশে থাকা বান্ধবীদের কথায় ভাবনার জগৎ থেকে বের হয় সে। দেখ দেখ, কত ড্যাশিং তার লুক। হায় মরে গেলাম রে, কি লুক রে বাবা। এত দেখিস না, বই নয় বিবাহিত। শুনলাম বিয়ে করেছে। তো কি হয়েছে, বিবাহিত বলে কি নজর দেয়া যাবে না নাকি? এদের কথা শুনে পাখির এবার গা পিত্তি জ্বলে যাচ্ছে। কেন এসছে কলেজে?
সকালে যখন বললাম কলেজের কথা তখন আসলো না, উল্টো বাড়ির গাড়িতে পাঠালো। আবার কি এমন দরকার পড়ল যে কলেজে আসতে হবে? ভাবতে ভাবতেই শান ওদেরকে ক্রস করে চলে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে পাখি। পাশে থাকা বান্ধবীরা সমস্বরে বলে উঠল, তোর বর তোর সাথে কথাও বলল না, এ কেমন কথা রে ভাই? রাখি পরিবেশ সামাল দিতে বলে, আরে নিশ্চয়ই কোন কাজ আছে তাই দেখা করল না। দিনশেষে তো ঠিকই একই ঘরে থাকবে তাই না? তবুও ব্যাপারটা কেমন যেন লাগলো। বান্ধবীদের কথাগুলো পাখির মনে বেশ দাগ কাটল। সত্যিই তো এমন কি কাজ আছে যে কলেজে আসলো অথচ আমায় পাশ কেটে চলে গেল। কিছুক্ষণ পর শান আবার অফিস কক্ষ থেকে বের হয়ে চলে আসে। আবারও যেন সবাই হা করে চেয়ে আছে তার দিকে। পাখি এবার শানের সামনে গিয়ে দাঁড়ায়। সবাই পাখির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। শান আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে আস্তে করে বলে, কি ব্যাপার, কিছু বলবা? পাখির কান দিয়ে রাগে গরম ধোঁয়া বের হচ্ছে, কিছু বলতে পারছে না। কোন উত্তর না পেয়ে শান ওকে পাশে রেখেই গেইটের দিকে চলে যায়। সবাই পাখির আকস্মাত আচরণে হো হো করে হেসে ওঠে। এই মেয়ে ওর সামনে ওভাবে দাঁড়িয়ে লাভ নেই। ও কোন মেয়েকে পাত্তা দেয় না। এখন তো আবার বিয়েও করেছে। কি ম্যাডাম, বোরখা টোরখা পরে এভাবে অন্য ছেলের পিছে সিরিয়াল নেয়া হচ্ছে, হাউ ফানি। সবাই পাখিকে নানান কটু কথা শোনাচ্ছে। এবার আর চোখের পানি বাঁধ মানছে না। দৌড়ে গেইটের কাছে চলে আসে বাড়ি যাবার উদ্দেশ্যে। শানের ব্যবহারে রাখিও বেশ অবাক হয়ে যায়। বেশি হয়ে গেল নাকি? খুব কি হার্ট করে ফেললাম ওকে? ভাবতেও পারছি না আমি কোন দিকে আগাবো, কি করব। ড্রাইভিং সিটে বসে শান ভাবতে লাগে। পাখি হহন্তদন্ত হয়ে বাহির হয়ে রিকশা খুঁজছে। শান বুঝতে পারে নিকাবের আড়ালে সে কাঁদছে। গাড়ি থেকে নেমে পাখির হাত ধরে নিজের গাড়ির কাছে আসে। পাখি দ্রুত হাতটা ঝটকা মেরে সরে যায়। জুতো মেরে গুরুদান, আমার লাগবে না। মাঝরাস্তায় নো সিন ক্রিয়েট বলেই পাখি একটা রিকশা দাঁড় করায়। শান ইশারা করে রিকশাকে চলে যেতেই বলেই পাখিকে দ্রুত কোলে করে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করে। সারা রাস্তা কেঁদেছে পাখি। বাড়ি এসে দৌড়ে নিজের রুমে চলে যায়। বিছানায় ধপ করে শুয়ে বেশ শব্দ করেই কান্না করে দেয়। শান এগিয়ে এসে পাখির সামনে দাঁড়িয়ে বলে, পাখি লিসেন টু মি, ডোন্ট ক্রাই প্লিজ। লেট মি ক্লিয়ার ড্যাম ইট। পাখি কান্না জড়িত কণ্ঠে কাটকাট স্বরে জবাব দেয়, আমার কিচ্ছু শোনার বাকি নেই। আমি সকলের ক্রাশ বয় ডাক্তার শানের কাছে সিরিয়াল নেয়ার জন্যে সামনে গেছিলাম, আমি বোরখা পরে এসব করি তাই না? বলতে বলতে পাখি আবারও কেঁদে দেয়। কি মনে হয় আমাকে রাস্তার মেয়ে? এভাবে নীরব অপমানের মানে কি? আমার বান্ধবীরা কি ভাবল? পাখি একের পর এক বলেই চলেছে আর অঝোর ধারায় চোখে বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে হেঁচকি উঠে যায়। শান বুঝতে পারে ঠিক কতটা হার্ট হলে মানুষ এমন রিয়্যাক্ট করে। তাই সে ধীরে ধীরে পাখির কাছে আগায়। এক পাও আগাবেন না বলে দিচ্ছি। পিছান পিছান বলছি। নইলে নইলে আমি মাইর শুরু করব। আমার কথাটা তো শুনবা প্লিজ। কোন কথা নাই আপনার সাথে? অনেক হার্ট করেছেন। আমি কখনো ভুলব না। শেষের কথাটা বলতে বলতে পাখি পুনরায় কেঁদে ফেলে। এই সুযোগে শান দ্রুত এগিয়ে ওকে জড়িয়ে ধরে নিজের বুকে মিলিয়ে নেয়। সরি সরি, আমার ভুল হয়ে গেছে। একটা কাজে গেছিলাম আমি। এই ঘটনার রিপিট আর কখনো হবে না। তবু এভাবে কেঁদো না। পাখি নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, আই ডোন্ট নিড ইয়োর সরি। গো টু দ্য হেল ইউ এন্ড ইয়োর সো কোল্ড সরি। শান পাখিকে সান্ত্বনা দেবার কোন উপায় না পেয়ে একটা আজগুবি কাজ করে বসে। চট করে পাখির ঠোঁটে এলোপাথারি কিস করা শুরু করে।
কিছুক্ষণ পর ঘরের পরিবেশ পুরো শুনশান হয়ে যায়। পাখি বসে বসে চোখের জল ফেলছে নীরবে। পাশেই শান হাঁটু ভেঙ্গে বসে আছে। প্লিজ স্টপ ক্রাইং। ওকে পাখি, লিসেন, কি শাস্তি দিবা বলো বলো, আমি সবটাই মাথা পেতে নিব। পাখি এবার চোখ মুখ মুছে শানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কাল কলেজ গেট থেকে আমাদের ওই বসার জায়গা পর্যন্ত পুরোটা সময় আমার হাত ধরে হেঁটে যেতে হবে এবং সবার সামনে আমায় পরিচয় করাতে হবে। পাখির এক রোখা কথায় শান মুচকি হেসে ভাবতে থাকে, মেয়েরা কত অদ্ভুত রকম হয়। হাসছেন কিসের জন্যে বদলোক? আমি কি যোগ বলেছি? ওকে ডান, কাল তোমার কথা অনুযায়ী সব হবে। থ্যাংক ইউ নীরা। তোমার ট্রিক্স না শুনলে হয়তো পাখির চোখে মুখে এই অধিকারবোধটা পেতাম না, যেটা এখন আমার খুব ভালো লাগছে। শান আনমনে ভাবতে থাকে। পাখি মুখে ভেঙচি কেটে বলে, ফালতু লোক, এরপর পাশ কেটে চলে যায়। শান সেদিকে চেয়ে প্রশান্তির হাসি ঠোঁটে এলে দেয়। পরদিন কলেজ গেইটে এসে থামে শানের গাড়ি। শান বের হয়ে পাখির সিটের দরজা খুলে পাখির হাত ধরে বের করে। সবাই অবাক হয়ে চেয়ে আছে তাদের দিকে। এরপর শান পাখিকে এক হাতে জড়িয়ে নিয়ে হাঁটতে থাকে। পাখি শানের হাত ছাড়াতে ছাড়াতে বলে, হাত ধরতে বলেছি, জড়িয়ে ধরতে না। সবাই কি ভাবছে? পাখির কথায় কান না দিয়ে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। কলেজ ভর্তি স্টুডেন্ট, আশেপাশের লোক সবাই ওদেরকে হা করে দেখছে। এক সময় গতকালকের জায়গায় এসে দাঁড়ায় ওরা। পাখির সকল বান্ধবীরাও সেখানে, সাথে কালকের অনেক ছেলেমেয়েও। এক প্রকার গভীর অধিকারবোধ থেকে শানের বাম হাতটা জড়িয়ে ধরে পাখি সবার উদ্দেশ্যে বলে, আমি তাকে লাইন মারছি না, অলরেডি তার ঘরনি হয়েছি। আর বোরখা পরে এসব করি না, বউ বলেই এসব করছি। সবাই থ হয়ে যায়। আশেপাশে সবাই ফিসফিস জুড়ে দেয়। শান প্রথম থেকেই পাখির দিকে দেখে মিটিমিটি হাসছে। লেট মি ক্লিয়ার গাইজ, তোমরা যাকে কাল কটাক্ষ করেছ সে আর কেউ না, মাই ওয়াইফ। পাখিকে এক হাতে জড়িয়ে নিয়ে সবার উদ্দেশ্যে বলে শান। কিছু কিছু মেয়ে যেন রাগে ফুঁসতে থাকে। অনেকেই বলছে, শানের বউ এই কলেজে পড়ে, জানতাম না তো। এরপর পাখিকে সাথে নিয়ে প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করে। শানের মায়ের চাচাতো ভাই হয় প্রিন্সিপাল স্যার। সালাম জানিয়ে পাখির সাথে পরিচয় করাই। ওহো আচ্ছা, তাহলে কাল বউমা রজন্যে কলেজে এসেছিলা? আমি তো ছিলাম না সে সময়। হ্যাঁ মামা, ও আপনার বউমা। আপনার কলেজেই ভর্তি নিয়েছে। ওর ব্যাপারেই কথা বলতে এসছিলাম। বলতে বলতেই শান পাখির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। পাখি যেন আসমান থেকে পড়ে যায়। উনি কাল আমার জন্যেই এসেছিলেন তাহলে? গাড়ি চলছে গন্তব্যের দিকে। হঠাৎ পাখির মনে হলো রংপুর মেডিকেল দেখা হয়নি, তাই সে আমতা আমতা করে বায়না ধরে মেডিকেলে যাবে। বলছিলাম যে আমি মেডিকেলে যাব। পাখির কথায় শান দ্রুত ব্রেক কষে বলে, হোয়াট? মেডিকেল কেন? কি হয়েছে তোমার? সব তো ঠিক আছে, তাহলে মেডিকেল কেন? আরে থামুন, কিচ্ছু হয়নি আমার। এমনিই দেখতে যাব। কখনো যাইনি কিনা? ওহো আইসি। শান শান্ত হয়ে আবার গাড়ি স্টার্ট করে। মেডিকেল ঢুকতে না ঢুকতেই সবার কমন প্রশ্ন, স্যার আপনি না ছুটিতে আছেন, তাহলে হঠাৎ কেন স্যার? শান পাখির দিকে মুচকি হেসে সবাইকে সৌজন্যমূলক জবাব দেয়, একটু কাজ ছিল আর কি। পাখিকে নিয়ে পুরো মেডিকেলের এ টু জেড সবটাই দেখায়। এরপর কেবিনে ঢুকে যায়। তো পাখি, তোমার মেডিকেল দেখা হলো? বলতে না বলতেই সাদা এপ্রন পরা একজন মেয়ে শানের কেবিনের বাহিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আসবো হার্ট সার্জন? পাখি দরজার দিকে চোখ করে এক পলক দেখে পাশে রাখা সোফায় বসে পড়ে। ডাক্তার রিনি, শানের কলিগ। যে শান বলতে অজ্ঞান ছিল, কিন্তু শান অতীতকে মনে রেখে কখনোই আর দ্বিতীয় বারের জন্যে রিলেশনের কথা মাথায় আনেনি।
তাই কখনোই রিনিকে ভালোবাসার চোখে তাকায়নি। শান পাখির সাথে রিনির পরিচয় করিয়ে দেয়। পাখি সালাম জানিয়ে কুশল বিনিময় করে। বেশ ছিপছিপে গর্ণের মেয়ে রিনি, দেখতেও নজরকাড়া সুন্দরী, লম্বায় মোটামুটি 5-6 এর মতো হবে। শানের সাথে বেশ লাগছে, যেটা পাখির কাছে বেশ লাগছে না। রিনি এসে শানের চেয়ারের পাশে গা ঘেঁষে দাঁড়াতে দাঁড়াতে বলে, তোমার বউয়ের কণ্ঠটা বেশ মিষ্টি তো। মন জুড়িয়ে যায়। আমার হিংসে হচ্ছে এবারে। পাখির কোন দিকে খেয়াল নেই, সে রিনির দাঁড়ানোর দিকে তাকিয়ে ভ্রুকুটি করে রাখে। পাখির দিকে চোখ পড়তেই এই সুযোগে তাকে খেপানোর দুষ্টু বুদ্ধি খেলে যায় শানের মাথায়। আচ্ছা রিনি, বিয়ের কি খবর তোমার? করবে নাকি দেবদাসী হয়েই থাকবে? পাখির দিকে আর চোখে তাকিয়ে রিনিকে কথাটা বলে শান। আর বিয়ে? তুমি তো বিয়ে করেই নিলে। এবার ওই সেকেন্ড অপশন মানে দেবদাসী হয়েই থাকা লাগবে মনে হচ্ছে, বলেই এক গাল হেসে দেয় রিনি। পাখি ওদের কথার আগামাথা কিছু বুঝতে পারছে না। রিনি পাখির সামনে আসতে আসতেই বলে, তা তোমার বউ কি মুখ খুলবে না নাকি? একটু দেখতেও পাবো না? বলেই মুখের নিকাব সরাতে গেলে শান বাধা দিয়ে ওঠে। না রিনি, ও যদি না চায় তবে কেউ ওকে জোর করুক তা আমি চাই না। ইভেন আমিও কখনো সেটা করি না। পাখি মুগ্ধ হয়ে শানের কথা শুনছে। ও বাব্বাহ, তাই বুঝি? তা আমি তো মেয়ে, আমার সামনে নিশ্চয়ই এরকম বাধা ধরা নিয়ম নেই। হ্যাঁ তা নেই, তবে সেটা ওর ইচ্ছের উপর নির্ভর করে। বলতে বলতেই শান মাথার পিছনে দুহাত রেখে চেয়ারে মাথা এলিয়ে দেয়। পাখি খুশি খুশি নিকাবটা সরিয়ে নিয়ে এক গাল হেসে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কি রে শান, এত মিষ্টি মেয়ে! তাই তো বলি আগা গোড়া ঢেকে কেন রাখো? হা হা হা। ও বিয়ের আগে থেকেই এমন পর্দা করে। অবশ্য আমার কোন আপত্তি নেই তাতে। সত্যিই অনেক সুন্দর তুমি। একটা কথা বলি, কিছু মনে করো না, তোমার সৌন্দর্য তোমার গায়ের রঙকে ছাপিয়ে গেছে পাখি। পাখি ঠোঁটের কোণে হাসি এলিয়ে জবাব দেয়, এই রঙটার জন্যে নিজেকে সবথেকে বড় কাল মনে হতো। শান চমকে পাখির দিকে তাকায়, যেন পাখির কষ্টটা তার বুকে গিয়ে হানল। ওসব কিছুই না মেয়ে, তুমি যার জন্যে পারফেক্ট তার কাছে রঙটা নিছো কি রং ছাড়া কিছুই না। তাই না ডক্টর? কথাটা শানের দিকে ছুঁড়ে দেয় রিনি। শান প্রশান্তিময় হাসিতে মাথাটা হালকা ঝাঁকিয়ে সম্মতি জানায়। রিনি ওদের দুজনের দিকে এক পলক দেখে পাখির কাছে এসে দাঁড়ায়। শুনো মেয়ে, বরকে বেঁধে রেখো। ওর পিছনে হাজার মেয়ের লাইন ছিল, তাদের মাঝে আমিও ছিলাম। টাইট করে বেঁধে রেখো কিন্তু, নইলে যে কোনো সময় ফসকে যেতে পারে। বলেই ডক্টর রিনি খিলখিলয়ে হেসে ওঠে। পাখির হিংসার বাঁধ যেন এবার আর ধরছে না। খুব কষ্ট হচ্ছে মনের মাঝে। দাঁত দাঁত চিপে শানের দিকে রক্তচক্ষু নিয়ে জবাব দেয়, যে যাবার সে চলে যাবেই আপু। কাউকে ধরে বেঁধে রাখা কখনোই সম্ভব নয়। আর যে ব্যক্তি ঘরে বউ থাকার পরেও অন্য মেয়েদেরকে শো করার জন্যে সাজগোজ করে তাকে আমি বেঁধে রাখতে পারবো না, কখনোই না। গড়গড় করে কথাগুলো বলে পাখি ধপ করে বসে পড়ে। রিনি শানের কাঁধে হাত রেখে বলে, কথাগুলো কিন্তু ভুল বলেনি শান। তোমার সাজগোজ অবশ্য আমারও নজর কাড়ে। আমারই কপাল খারাপ বুঝলে পাখি, পাত্তা পেলাম না। ঠোঁট উল্টিয়ে কথাটা বলে রিনি। পাখির রাগে যেন গা গিজগিজ করছে। বারবার রিনির রাখা হাতটার উপর নজর ফেলছে। রাগে চোখ লাল হয়ে গেছে। সে চোখ শানের নজর এড়ায়নি। সে রিনিকেও কিছু বলতে পারছে না, না পারছে হাতটা সরিয়ে দিতে। রিনি বরাবরই একটু অমন, গায়ে হাত রেখে কথা বলার অভ্যেস। তাই বলে এখনো যে এমনটাই করবে তা শানের ভাবনারও বাহিরে ছিল।
পাখি সেদিকে তাকিয়ে চাপা রাগ নিয়ে বলে, বিয়ে হইছে তো কি হইছে, চাইলে আপনিও আগের মতোই লাইন দিতে পারবেন, বলেই আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে হনহন করে শানের কেবিন থেকে বেরিয়ে আসে। শানের কেন যেন ব্যাপারটা খুব ভালো লাগলো। ঠোঁটে প্রশস্ত হাসি রেখে রিনিকে বলে, থ্যাংক ইউ রিনি, তুমি নিজেও জানো না আমার কত বড় উপকার করলে। ওকে পরে দেখা হচ্ছে। নাও আই হ্যাভ টু গো, বলেই শান দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য পাখিকে খোঁজা। ওদিকে রিনিহা হয়ে ওদের দুজনের যাওয়ার দিকে চেয়ে আছে। শানের ধারণা ছিল পাখি গাড়িতে এসে বসে আছে, তাই সে দ্রুত গাড়ির কাছে আসে, কিন্তু কোথাও পাখিকে খুঁজে পায় না। এবার ভ্রু কুঁচকে আসে শানের। ও তো এ শহর তেমন চেনে না, তাহলে কোথায় গেল ভাবতে ভাবতেই আশেপাশে খুঁজতে থাকে। ফোন হাতে নিয়ে পাখির নম্বর ডায়াল করে, কিন্তু সাথে সাথেই কেটে দেয়। এদিকে শানের কয়দিনের ব্যবহার পাখির পক্ষে আর সহ্য করা সম্ভব ছিল না। আজ তো সমস্ত বাঁধ ভেঙে গেল, তাই সে পার্কে এসে বসে আছে একাই। শানের ফোনও কেটে দিচ্ছে বারবার। অপর একটা মেয়ে কি করে ওর গায়ে হাত রাখল, আর ও চুপচাপ বসেছিল। কেন রে ভাই, ঘরে তোর বউ নেই? কদিন ধরে মানুষটা কেমন কেমন করছে আমার সাথে। আগের মতো কেয়ার করছে না, কথাও বলছে না, শুধু দূর দূর করে দিচ্ছে। পাখি আবোল তাবলো ভেবে চোখের পানি নাকের পানি সব এক করে ফেলছে। হাতের পিঠে ও পিঠে পানি মুছে নিচ্ছে। শান একের পর এক ফোন করেই চলছে। বাধ্য হয়ে পাখি ফোন রিসিভ করে। ঝাঝালো কণ্ঠে পাখি বলে, কি হইছে, সমস্যাটা কি আপনার? এতবার গরুর মতো ফোন দিচ্ছেন কিসের জন্যে? পাখির কথায় শান হেসে ফেলে। বুঝতে পারে পাখি রেগে আছে, তাই বেশি কথা বলে না। বাড়ি যাবা না? সন্ধ্যা হয়ে এলো তো। যাব না আমি কারোর বাড়ি। গাল ফুলিয়ে উত্তর দেয় পাখি। কোথায় আছো সেটা বলো জাস্ট। বলবো না। একে তো নতুন তুমি এ শহরে, তার উপর আবার সন্ধ্যাও হচ্ছে। কি করবা ডিসিশন তোমার? বলতে বলতেই শান গাড়ি স্টার্ট করে। শানের কথা শুনে চারিদিকে তাকিয়ে দেখে সত্যিই কয়েকটা ছেলে পাশে পাখির দিকে তাকিয়ে বাজে ইঙ্গিত করছে। কেমন যেন শিয়ালের মতো চেয়ে আছে। পাখি অনেক ভেবে ফট করে বলে ফেলে, আমি পার্কে বসে আছি। এরপর শান কাল বিলম্ব না করে দ্রুত পার্কের দিকে চলে যায়। পাখিকে সেখান থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। সারা রাস্তা কেঁদেছে পাখি। গাড়িতে রাখা টিস্যু বক্সটা শান এগিয়ে দিয়েছে বারবার। বাড়ি এসে ফ্রেশ হয়েছে দুজনে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলেনি। শান কয়েকবার এগিয়েছিল কথা বলতে, পাখি সুযোগ দেয়নি। পাখির উদ্ভট আচরণে শান এবার অবাক না হয়ে পারে না। পাখি সুযোগ পেলেই চুপিসারে শানের পিছনে বা পাশে গিয়ে দাঁড়াচ্ছে আর হাইট মাপছে। উহুহহ উহুহহ দুবার গলায় হালকা কাশির মতো শব্দ করে। শানে ভ্রুকচোখে পাখির দিকে ফেরে। কিছু বলবা? মুচকে হেসে প্রশ্ন করে। পাখি জবাবে কিছু বলে না। কি ব্যাপার, তুমি বালিশ নিয়ে কই যাচ্ছ? পাখি কোন কথার উত্তর না দিয়ে বালিশ নিয়ে সোফায় এসে শুয়ে পড়ে। শান এগিয়ে এসে সামনে দাঁড়ায় আর বলে, পাগল হয়ে গিয়েছ না? বিছানায় আসো। বলতে বলতেই শান পাখির হাতটা ধরতে যায়। পাখি দুহাত সরে যায় আর ক্ষিপ্ত গলায় বলে, খবরদার বলে রাখছি, আমায় ছোবেন না। একদম কাছে আসবেন না। ফালতু লোক। ওই মেয়েটার কাছে যান। শান শব্দ করে হেসে দেয়, তার মানে এত রাগ রিনির জন্যে। শান সবটাই জানে, তবুও পাখির মুখ থেকে কথা বের করতেই কথাটা বলে উঠে। রিনির নাম শুনে পাখির রাগ যেন তরতর করে বেড়ে গেল। দাঁতমুখ খিচে বলে, হ্যাঁ হ্যাঁ রিনি, ওর কাছে যান। আমায় ছুলে খবর আছে, বলেই পাশ ফিরে চাদর টেনে শুয়ে পড়ে।
শান পাখির দিকে কয়েক মুহূর্ত চেয়ে মুচকি হেসে চাদর সমেত কোলে তুলে নেয়। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। চরিত্রহীন বদলোক। অন্য মেয়ের ছোঁয়া বুঝি ভালো লাগে? হাত পা ছুঁড়ছে আর বলছে পাখি। ততক্ষণে শান ওকে বিছানায় শুইয়ে দিয়েছে। পাখি দ্রুত উঠে বিছানা ছাড়তে চাইলে শান ওকে বিছানায় চেপে ধরে মুচকি হেসে বলে, কিছু একটা জলে পুড়ে যাচ্ছে মনে হয়। শানের হেয়ালিমার্কা কথায় পাখির রাগ দ্বিগুণ উঠে যায়। মুখে যা আসছে সে ভাষায় গালি দিচ্ছে। শ্রাব্য অশ্রাব্য সব গালি আজ গড়গড় করে বের হচ্ছে পাখির মুখ থেকে। শান ডান কানটা এগিয়ে দিয়ে প্রাণ ভরে শোনার ভান করছে। কিছুক্ষণ গালি দেওয়ার পর পাখির হুঁশ ফেরে। রাগের মাথায় কি কি বলল সে ভাবতেই জিহ্ব কাটে। শান ঠোঁটের হাসি প্রশস্ত করে বলে, তুমি এত গালি জানতে আমি তো জানতামই না। হু হো হো। পাখির আগে আবার কিছু বলতে যাবে তার আগেই শান নিজের অধর ছুঁয়ে দেয় পাখির অধরে। এত রেগে যাও কেন ইদানিং? জানি না, শানের বুকে মাথা রেখে আদুরি কণ্ঠে জবাব দেয় পাখি। ভয় করছে না? এখন কেন জানি আপনাকে আর ভয় লাগে না সার্জন সাহেব, শানের বুক থেকে মাথা তুলে বলে পাখি। শান ঘোর লাগা কণ্ঠে জানতে চায়, তো কি লাগে? পাখি কান্নাজড়িত কণ্ঠে বলে, আপনাকে ভালো লাগে। আপনার অনুপস্থিতি খুব খারাপ লাগে। আপনি কোন মেয়ের দিকে তাকান বা কেউ আপনার দিকে তাকালে খুন করতে ইচ্ছে করে। শান শব্দ করে হেসে দেয়, আর আপনি থাকলে মনে হয় চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, শ্বাস নেয়ার মতো। আর না থাকলে মনে হয় পরিবেশটা ভীষণ আঁধার। আমি তো এমন ছিলাম না সার্জন সাহেব। শান পাখির কপালে গাঢ় চুমু এঁকে দিয়ে বলে, আমাদের সুন্দর ভবিষ্যতের জন্যে তোমার এই পরিবর্তনটা জরুরি ছিল পাখি। অনেক অপেক্ষার ফল তোমার এই পরিবর্তন। চাইলেই হয়তো তোমায় ছেড়ে দিতে পারতাম। এতদিনে নতুন সংসারও শুরু করতে পারতাম। আমি তা করিনি কেন জানো? কেন? ভাঙ্গা ভাঙ্গা গলায় জানতে চায় পাখি। তুমি আমার মায়ের সিদ্ধান্ত। আমার মা তোমায় অনেক পছন্দ করে এনেছে। পাখির মন অনেক বেশি খারাপ হয়ে যায়। ধীরে ধীরে শানের বুক থেকে মাথা তুলে নিজের বালিশে গিয়ে শয়। পাশ ফিরে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। হাত দিয়ে অতি সাবধানে তা মুছে জানতে চায়, শুধু মায়ের সিদ্ধান্ত বলেই কি এত দূর আসা? যদি তাই হয় তবে বলবো, আমায় ছেড়ে দিন। আমি কারো করুণার পাত্রী হতে চাই না। শান মুচকি হেসে পাখির কাঁধে মুখ রেখে জবাব দেয়, এতদিনেও যদি বুঝতে না পারো তাহলে আর কি করার আছে? একটা মেয়ে মানুষ যত সহজে সবকিছু বলতে পারে তা একটা ছেলে মানুষ তত সহজে বলতে পারে না। শান উঠে আসতেই পাখি হাতটা চেপে ধরে আর একগাল হেসে বলে, আমি মুখ থেকে জানতে চাই। শানের ঠোঁটের উপর হাত রেখে বলে, এই মুখ থেকে। শান গভীর চাহনিতে জবাব দেয়, ওয়েটিং ফর পারফেক্ট টাইম জান পাখি। শানের মুখে জান পাখি ডাকে ভীষণ লজ্জা পেয়ে যায় পাখি। চোখ নামিয়ে নেয়। শান পাখির অনেক কাছে চলে আসে। গলায় মুখ ডুবিয়ে দিতেই পাখি হালকা করে সরিয়ে দিয়ে বলে, শান। এই প্রথম নিজের বউয়ের মুখে নিজের নাম শোনা। শান চমকিত চোখ পাখির দিকে তাকায়। I wanna give you back that night which was ruined for me। পাখি চোখে মুখে একরাশ ভালো লাগা রেখে বলে শানকে। শানের চোখে মুখে অনাবিল আবেগ উপচে পড়ছে। পাখির চোখে চোখ রেখেই বলে, আই লভ ওয়েট ফর ইউ ইভেন হোল লাইফ। পাখি লজ্জায় মুখ সরিয়ে নেয়। শান এবার পাখির কপালে গভীর চুমু দিয়ে নিজের বালিশে শোয়া। এরপর পাখিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে চোখ বন্ধ করে। পৃথিবীর সবথেকে নিরাপদ, শান্তি আর ভালোলাগার স্থান এটাই, আমার সার্জন সাহেবের বুক মনে মনে বলেই শানের বুকে হাত রেখে ঘুমিয়ে পড়ে। চলবে।